খের সত্যি এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারা আমি নিজের জন্য অনেক সৌভাগ্যের বিষয় মনে করছি। আমরা তো ওয়াজ নসিহত করি, এটা ওয়াজ নসিহত না, এটা একাডেমিক বিষয়, একাডেমিক একটি উদ্যোগ এবং আয়োজন। এই ধরনের উদ্যোগগুলো আমাদেরকে সমৃদ্ধ করবে, আমাদের ভিতকে মজবুত করবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কিউএনএস যে কাজটি করে যাচ্ছে, আরো অনেক ভাইয়েরা আমাদের কাজ করছেন এই জাতীয় কাজ। এই কাজগুলোর মাধ্যমে আমি দেখেছি আমাদের জেনারেল শিক্ষিত ভাই বোনরা কি পরিমাণ রিচ এবং সমৃদ্ধ হচ্ছেন। আমার অবাক লাগে মাঝে মধ্যে দেখি যে গতানুগতিক আলেমদেরকে আ মানে তারা টেক্কা দেওয়ার মতো একটা লেভেলে অনেকে পৌঁছে গেছেন। এবং যে সাবজেক্ট পড়েছেন বিশেষ করে আমরা যারা মাদ্রাসায় পড়েছি তারা তো আসলে ছোটবেলায় পড়েছি। যার কারণে অনেক সময় দেখা গেছে আল্লাহ মাফ করুক আমাদের মধ্যে হয়তো আ অবহেলা ছিল বা ঘাটতি ছিল। ছোটবেলায় ভালো করে বুঝি নাই। কিন্তু আল্লাহর মেহেরবানিতে যখন আমাদের মধ্যে বুঝ-বুদ্ধি হয়েছে, আমরা যখন আ চেষ্টা করেছি উম আপনার নিজেদেরকে একটু সমৃদ্ধ করতে, তখন কিন্তু আল্লাহর ফজলে আমরা দেখেছি যে আ উম আপনার ছোটবেলায় না বোঝা অবস্থায় আ যে ইলম অর্জন হয়েছে, বোঝার পর একটু মানে বুঝবুদ্ধি হওয়ার পর, একটু বয়স হওয়ার পর যেটা হয়েছে সেটা তার চাইতে অনেক বেশি আপনার আ অনেক বেশ কম। তো আজকাল যারা জেনারেল শিক্ষিত বা একটু বয়স্ক হয়ে তারা উম দুনিয়ার অনেক কিছু তারা দেখেছেন, এখন কোরআন হাদিস সম্পর্কে, ইসলাম সম্পর্কে ব্যাপকভাবে জানতে চান। তারা অল্প সময়ে অনেক দূর চলে যেতে পারেন। কারণ তারা তো আর শিশু নন। যার কারণে তাদের আ আ টেক করার ক্ষমতা অনেক বেশি। হ্যাঁ, এটাও ঠিক যে ছোটবেলাতে মাথা যতটা আমাদের ফ্রেশ থাকে বড় সময় থাকে না। যাই হোক, কিউএনএস আ এর এই উদ্যোগগুলো আমি মনে করি এই একাডেমিক যে আয়োজনগুলো আছে, এই একাডেমির সেই আয়োজনগুলো আমাদেরকে সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমি নিজে খুবই আনন্দিত। আ ৩-৪ ঘন্টা কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করাটা আমার দ্বারা তো অলমোস্ট অসম্ভব বাংলাদেশে। পারি না, নানা কারণে সুযোগ হয় না। কিন্তু এই প্রোগ্রামটা আমি সানন্দে খুব এনজয় করছি। কারণ এই উসিলায় আমি অনেক পড়াশোনা করেছি, অনেক ঘাটাঘাটি করেছি। আজ ২ দিন পর্যন্ত সকল প্রোগ্রাম বন্ধ করে দিয়ে আমি আ আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করব সেগুলো নিয়ে পড়াশোনা করেছি। আমি নিজে খুব এনজয় করেছি আলহামদুলিল্লাহ। যাই হোক, মূল বিষয়ে আমরা ফিরে যাচ্ছি। হাদিস সংরক্ষণে মুহাদ্দিসদের পদক্ষেপ সমূহ নিয়ে আমরা আলোকপাত করে ফেলেছি। আরেকটু কথা আ আমরা বলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ পরবর্তী আ আলোচনায় আমরা চলে যাব। মুহাদ্দিসিন ইকরাম হাদিস সংরক্ষণে কি স্টেপ গ্রহণ করেছেন সেগুলো আমরা আ বিরতির আগে বলছিলাম। এবং আমাদের জানার সুবিধার জন্য একটু বলে রাখি যে কোন সব মহামনীষীগণ আমাদের জন্য হাদিস সংরক্ষণের এই মহা কাজটা আঞ্জাম দিয়েছেন তাদের নামগুলো আমাদের জানা দরকার। দোয়া করা দরকার। আপনারা সম্ভব হলে একটু নোট নিয়ে রাখেন। আমি বলার চেষ্টা করছি আপনাদের সঙ্গে। সেই মুহাদ্দিসদের পরিচয় দিচ্ছি। ২য় হিজরি শতাব্দী থেকে মুহাদ্দিসগণ মূলত সনদ সহ সকল হাদিস সংকলন করা শুরু করেন। তার পর্যন্ত সনদটা ছিল ১ টা বা ২ টা সূত্র। তাবী হয়তো সাহাবী থেকে শুনেছেন, সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। কিন্তু এরপরে যখন ২য় হিজরি শতাব্দীতে গড়িয়ে যায়, তখন মোটামুটি সনদটা ৩ জন, ৪ জন আ বা তার কম বেশি এরকম সনদের মধ্যে ব্যক্তি চলে আসছে। কারণ বেশ কিছু দূর সামনে চলে গেছে। এজন্য ওই সনদ সহকারে মুহাদ্দিসগণ হাদিস সংকলন করা শুরু করেন। এবং এটা এজন্যই করেছেন যাতে করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নামে জালিয়াতি সেটা নিয়ে আমরা আলোচনায় আসবো ইনশাআল্লাহ। কিভাবে কখন জালিয়াতি শুরু হয়, কিভাবে শুরু হয়, কারা শুরু করে আ সেটা থেকে যাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে পৃথক করা যায়। ২য় হিজরি শতক থেকে মুহাদ্দিসগণ হাদিস সংকলনের পাশাপাশি রাবীগণের যে গ্রহণযোগ্যতার ব্যাপারটা আছে, সেটা বিষয়ক তথ্যাবলী আ এটাকে গ্রন্থাকারে সংকলন করতে থাকেন এবং এই শাস্ত্রটার নাম হলো আসমাউর রিজাল শাস্ত্র। আমরা আগে থেকে যারা জানি তারা তো জানি আলহামদুলিল্লাহ। যাদের জানা নাই তারা এই নতুন শাস্ত্রের সাথে পরিচিত হয়ে নেই এবং লিখে রাখি একটু নোটে। রিজাল শাস্ত্র এটাকে বলা হয়। রিজাল। রিজাল রজুলের বহু বচন মানে মানুষ সমূহ। এখানে উদ্দেশ্য হলো হাদিসের বর্ণনাকারী যে ব্যক্তিরা তাদেরকে রিজাল বলতে মিন করা হয়। তাদের গোটা আ হিস্ট্রি যেটা আমরা বলছিলাম বিরতির আগে, এইটা যে সমস্ত গ্রন্থে থাকে সেটার নাম হলো রিজাল আ শাস্ত্রের গ্রন্থ। এই জাতীয় গ্রন্থগুলো ২য় হিজরি শতক থেকে মোটামুটি লেখা শুরু হয়ে যায় এবং ২য় হিজরি শতকের মাঝামাঝি থেকে মুহাদ্দিসগণ ১ম এ নির্ভরযোগ্য, এরপরে অনির্ভরযোগ্য সকল বর্ণনাকারীদের বিবরণ একত্রে সংকলন করতে শুরু করেন। ইমাম লাইস ইবনে সাদ যিনি ১৭৫ হিজরিতে মৃত্যুবরণ করেছেন এবং ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তার কথা অনেকেই শুনেছেন। ১৮১ হিজরিতে যিনি মৃত্যুবরণ করেছেন, তিনি সহ অনেক মুহাদ্দিসগণ এই কাজটিতে আত্মনিয়োগ করেছেন। হাদিস সংকলন, রাবীদেরকে সংকলন।
এরপরে দ্বিতীয় হিজরির মাঝামাঝি থেকে এ জাতীয় গ্রন্থ তারা প্রণয়ন করা শুরু করেন। তাদের পরে এসে অন্যরা এ সকল গ্রন্থ নির্ভরযোগ্য, অনির্ভরযোগ্য, মিথ্যাবাদী সব ধরনের রাবীদের জীবনী, রাবী মানে বর্ণাকারী, যারা হাদিস বর্ণনা করেছেন তাদের জীবনী এবং তাদের বর্ণিত কিছু হাদিস ও বর্ণিত হাদিসে নিরীক্ষার ভিত্তিতে তাদের গ্রহণযোগ্যতা অগ্রহণযোগ্যতার বিষয়টাকে বিধান আকারে তারা সংকলন করেছেন যে কিসের ভিত্তিতে গ্রহণ করবেন, কিসের ভিত্তিতে গ্রহণ করবেন না। এটাকে বলা হয় ইলমুল জারহ ওয়াত তা'দীল। দেখুন হাদিসকে ঘিরে কতগুলো শাস্ত্র বের হয়েছে। রিজাল শাস্ত্র মানেই হলো যেখানে শুধুমাত্র হাদিসে বর্ণনাকারীদের নিয়ে অ্যানালাইসিস হবে, কে কি কোন লেভেলের। আবার রিজাল শাস্ত্রের ব্যক্তিদেরকে নিয়ে যে অ্যানালাইসিস হয় সেটাকে বলা হয় জারহ তা'দীল, অর্থাৎ তাদের সমালোচনা আমরা বলতে পারি এক কথায়, অর্থাৎ তাদের ভালো মন্দ এটা নিয়ে মানে পর্যালোচনা যারা করেন তাদেরকে আইম্মা জারহ তা'দীল বলা হয়, অর্থাৎ জারহ তা'দীলের ইমামগণ। আর রিজাল শাস্ত্রে ব্যক্তিদের যে কোনো ব্যক্তির নাম বললেন সাথে সাথে ওনারা বলতে পারলেন, এটাকে বলা হয় আপনার রিজাল শাস্ত্র এবং রিজাল শাস্ত্রবিদ যারা তারা এটা জানতেন। 50,000, আমি এর আগে লাখ বলেছি, লক্ষাধিক বলেছি, ভুল বলেছি, এটা কারেকশন করছি। 50,000-এর মতো বা তার চেয়ে একটু বেশি সংখ্যক বর্ণাকারীদের জীবন ইতিহাস যে শাস্ত্রে সংরক্ষিত আছে এটাকে বলা হয় রিজাল শাস্ত্র। এই রিজাল শাস্ত্রের এমন এমন কিতাব আছে যেটা আসলে মুসলিম মিল্লাতের জন্য অনেক বড় গর্বের ধন। সিয়ারু আলামিন নুবালা, হাফিজ যাহাবী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আছে তাহযীবুত তাহযীব, আরো অনেক বড় বড় কিতাব আছে যেগুলো আপনার সচরাচর যে রুমগুলো আমাদের থাকে, রুমের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত কোনো সেলফ থাকলে পুরো সেলফ করে মাথা লেগে যাবে। চিন্তা করুন, কপি পেস্টের যুগ তখন ছিল না, কম্পিউটারের অ্যাক্সেস ছিল না, প্রিন্টার এই আজকের যে অ্যাক্সেস সেগুলো ছিল না। সেই যুগে এত বিশাল বড় গ্রন্থ আপনার রচনা করা, এবং সেটা গাল গল্প দিয়ে নয়, বরং প্রতিটা লাইন, বরং প্রতিটা শব্দ বাক্য তথ্য নির্ভর, এটা সংগ্রহ করে, এটা কোনো সাধারণ কোনো বিষয়? এটাকে ইলমে লাদুনী বলা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে এটা তারা প্রাপ্ত হয়েছেন। যাই হোক, এটা মুসলিম মিল্লাতেরই আছে, অন্য কারণ নাই। শুধুমাত্র একজন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যাতে সংরক্ষিত থাকে, সেটা যাতে কোনো প্রকার হেরফেরের মধ্যে না পড়ে, কোনো প্রকার যাতে অসংরক্ষিত না হয়, সেই জন্যই তাদের এই প্রচেষ্টা ছিল। এই 50,000 মানুষের জীবনী সংরক্ষণ করেছেন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনার সাথে কোনো না কোনোভাবে যুক্ত হয়ে গেছেন, সাথে সাথে তাদের লাইফ স্টোরি তারা সংরক্ষণ করেছেন। তৃতীয় হিজরির শতকে ইমাম আহমদ ইবনে হাম্বল, আলী ইবনুল মাদানী, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই এবং পরবর্তী যুগে অগণিত মুহাদ্দিসগণ এই জাতীয় হাদিস গ্রন্থ এবং এই রিলেটেড যে গ্রন্থ আছে সেগুলো তারা রচনা করেছেন। দ্বিতীয় পর্যায়ে মুহাদ্দিসগণ শুধুমাত্র অনির্ভরযোগ্য এবং মিথ্যাবাদী রাবীদের বিষয়ে পৃথক গ্রন্থ রচনা শুরু করেন। তাহলে প্রথম দফায় শুধুমাত্র হাদিস কার কাছ থেকে শুনেছেন, সংগ্রহ করেছেন, সংগ্রহ করার কাজটা তারা করেছেন। যুগ যুগ ধরে শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনার বছরকে বছর বাইরে পড়ে থেকে হাদিস তারা কালেকশন করেছেন। এরপরে দ্বিতীয় ধাপে এসে সে কালেকশন করা হাদিসগুলোকে, সংগ্রহ করা হাদিসগুলোকে তারা আবার কোনটার মান কি, কোনটা কে বর্ণনা করেছেন, তাদের হাল হাকিকত কি, সেগুলো নিয়ে আলাদা আলাদা গ্রন্থ রচনা করেছেন। কেউ রাবীদের নিয়ে বর্ণাকারীদেরকে নিয়ে আলাদা গ্রন্থ রচনা করেছেন, কেউ হাদিস এর সংকলন করেছেন, কেউ হাদিসের বর্ণাকারীদের আবার ভাগ করেছেন, সহিহ মানে নির্ভরযোগ্য বর্ণাকারী, অনির্ভরযোগ্য বর্ণাকারীদের, এবার পার্ট বাই পার্ট করেছেন। পরবর্তীতে ধাপে এসে মুহাদ্দিসগণ যে কাজটি করেছেন সেটা হলো যে আপনার এ বিষয়ে, অর্থাৎ শুধু নির্ভরযোগ্য অনির্ভরযোগ্য রাবীদের রচনা। আমি এর আগের ধাপে বলেছি নির্ভরযোগ্য অনির্ভরযোগ্য রাবীদের ব্যাপারে পৃথক গ্রন্থ রচনা করেছেন। মূলত সেটা হলো দ্বিতীয় ধাপে এসে। প্রথম ধাপে যেটা ছিল যে শুধুমাত্র রাবীদের হিস্ট্রি তারা সংকলন করেছেন। পরবর্তীতে ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, যিনি 198 হিজরি সনে মৃত্যুবরণ করেছেন, তিনি সর্বপ্রথম আদ-দুআফা নামে দুর্বল বর্ণনাকারীদের একটা গ্রন্থ তিনি রচনা করেছেন। সেখানে তিনি শুধুমাত্র যে সমস্ত বর্ণনাকারীদের মধ্যে দুর্বলতা আছে, তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, তারা পুরোপুরি ভিত্তিহীন বা মিথ্যাবাদী নন, তাদের নিয়ে আলাদা গ্রন্থ রচনা করেছেন। এরপর থেকে শুরু হলো আপনার দুআফাদেরকে নিয়ে আলাদা কাজ করা, তারপর জাল হাদিস নিয়ে আলাদা গ্রন্থ রচনা করা, এরকম মিথ্যাবাদী বর্ণনাকারীদেরকে আলাদা সংকলন করা, বিভিন্ন ধাপে ধাপে তারা এই কাজগুলো শুরু করেছেন। প্রায় 600 বছর যাবৎ মুহাদ্দিসগণ মুসলিম দেশের প্রতিটি জনপদ ঘুরে 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 রাবীর নাম, জন্ম, মৃত্যু, কর্ম, শিক্ষা, ছাত্র, কার উস্তাদ, কার শিক্ষক, এই সব বিষয়গুলো তারা সংরক্ষণ করেছেন। এইভাবে মুহাদ্দিসগণ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংরক্ষণের ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন। এই বিষয়ে আসলে অনেক কথা বলা দরকার। আমাদের এর বেশি কথা বলা আজকে মনে হয় কঠিন হবে। অনেক সময় চলে গেছে, আমাদের অনেকগুলো পয়েন্ট বাকি আছে। আমরা পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। এই পয়েন্টটা আমাদের আজকের টপিকের সাথে সরাসরি সম্পৃক্ত না থাকলেও এটা আমাদের জানা দরকার। নিরীক্ষার ভিত্তিতে হাদিসের প্রকার। অর্থাৎ আমরা তো জানলাম যে হাদিস কিভাবে সংকলন হলো। আমরা এও জানলাম যে হাদিসের প্রামাণ্যতাটা কেন আপনার কিভাবে আবশ্যক। আমরা এখন যে বিষয়টা জানতে চাই সেটা হলো যে জাল হাদিসের বিষয়ে আমরা আজকে কথা বলছি। জাল হাদিস ছাড়াও আরো যে সমস্ত হাদিসের প্রকারভেদ আছে সেগুলো আমাদের জানা দরকার। এবং এইগুলো যদি আমরা জানতে পারি তাহলে যে কাজটা হবে সেটা হলো যে হাদিসের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমাদের অনেকেরই সবাই যে আমরা জানি তা না, অনেকে হয়তো জানি না, তো তাদের এই বিষয়গুলো জানা সহজ হবে। জাল হাদিস ছাড়াও আরো হাদিস আছে। অনেকে আমরা দঈফ হাদিসকে জাল হাদিস বানাই ফেলি, অনেকে আবার জাল হাদিসকে আপনার সেটাকে দেখে আমরা মনে করি যে হাদিস বোধহয় সবগুলাতেই এই ধরনের সমস্যা আছে, যে জাল গায়ে জাল থাকতে পারে। তো মুহাদ্দিসগণ কিভাবে পৃথক করেছেন, কত চেষ্টা করেছেন, কত ধাপ অতিক্রম করেছেন, এত বেশি নিরীক্ষা পরীক্ষা করেছেন, যাচাই বাছাই করেছেন, আসলে এটা নিয়ে সন্দেহ করা এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। তো নিরীক্ষার ভিত্তিতে মুহাদ্দিসগণ হাদিসকে যে শ্রেণীতে বিভক্ত করেছেন সেটাকে আমরা দেখি যে কয়েক ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগ হলো সহিহ বা বিশুদ্ধ। 4 প্রকারে করেছেন মুহাদ্দিসগণ হাদিসকে যাচাই বাছাই করার পর, সেটার মান নির্ণয় করার পর। 1 নম্বর হলো সহিহ বা বিশুদ্ধ হাদিস। বিশুদ্ধ হাদিস বলতে বোঝানো হয় ওই হাদিসকে যে হাদিসে বর্ণনাকারীদের মধ্যে নির্ভরযোগ্যতা আছে, স্মৃতিশক্তি তাদের ভালো ছিল এবং তারা তাদের পূর্ববর্তী বর্ণনাকারী যিনি যাদের কাছ থেকে হাদিসটি সংগ্রহ করেছেন তার সঙ্গে তার কানেকশন ছিল, কোনো গ্যাপ হয়নি। তিনি তার ওস্তাদ থেকে সরাসরি শুনেছেন, তার ওস্তাদ থেকে শুনেছেন, এরকম একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পুরা চেইনটা গেছে। সেই সাথে আপনার সেখানে কোনো প্রকার অন্য বিশুদ্ধ বর্ণার বিপরীত কোনো মর্ম নাই। তারপরে কোন প্রকার গুপ্ত সমস্যা, সূক্ষ্ম কোনো অসুবিধা হাদিসের মধ্যে সনদগত দিক থেকে নাই। এরকম বিষয় যখন হয় তখন সেই হাদিসকে বলা হয় হাদিসটি সহিহ বা বিশুদ্ধ। অর্থাৎ অনেকগুলো দিক যখন থাকে মুহাদ্দিসদের নিরীক্ষায় তখন সেটাকে বিশুদ্ধ হাদিস বলা হয়। দ্বিতীয় যে হাদিসটা সেটাকে বলা হয় হাসান বা সুন্দর বা গ্রহণযোগ্য বলতে পারি আমরা। এই গ্রহণযোগ্য হাদিস বলতে যে হাদিসকে বোঝানো হয় সে হাদিস হলো আপনার উপরের যে সহিহ বা বিশুদ্ধ হাদিসের যে শর্তগুলো আমরা বললাম 5টা শর্ত, অর্থাৎ বর্ণনাকারীর ভিতরে নির্ভরযোগ্যতা থাকা, তার স্মৃতিশক্তি ভালো থাকা, তার বর্ণনার যে সূত্র পরম্পরা সেখানে নির্বিচ্ছিন্নতা থাকা এবং সুজুজ মুক্তি। সুজুজ সাজ বলা হয় যে অন্য কোনোটা থেকে সম্পূর্ণ ভিন্ন কিছু হওয়া, অর্থাৎ বিশুদ্ধ বর্ণাগুলো আছে যে সেগুলোর চাইতে ব্যতিক্রম কিছু হওয়া, যেটা দেখে মনে হচ্ছে না কোন হাদিসে এরকম কথা নাই, বরং বিশুদ্ধ হাদিসের বিপরীত আছে, এরকম কোনো বৈপরীত্য না থাকা। তারপরে আপনার সূক্ষ্ম সনদের মধ্যে সূত্রের মধ্যে কোনো সূক্ষ্ম সমস্যা না থাকা, এই বিষয়গুলো থাকলে তখন সেটা সহিহ হয়। আর হাসান বা গ্রহণযোগ্য হয় তখন যখন উপরের এই 5টা শর্তই আছে কিন্তু দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে সামান্য দুর্বলতা দেখা যায়, অর্থাৎ স্মৃতিশক্তি বর্ণাকারীর কোন একজন বর্ণাকারী পুরো সূত্রের কোন একজন বর্ণাকারী স্মৃতিশক্তি দেখা গেল যে একটু কম আছে, বাস এটাকে হাসান বলে দেওয়া হয়। অর্থাৎ এটাও গ্রহণযোগ্য, কিন্তু গ্রহণযোগ্যতার লেভেলে এটা পুরো বিশুদ্ধতার লেভেলে নয়। 3 নম্বর হলো দাঈফ বা দুর্বল হাদিস। দাঈফ বা দুর্বল হাদিস বলা হয় যে হাসান হাদিসের মধ্যে যে 5টা বিষয় পাওয়া যেতে হয়, সহিহ হাদিসের মধ্যে যে 5টা বিষয় পাওয়া যেতে হয় তার কোনো একটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ওটাকে হাসান হাদিস বলা হয়। যেমন বর্ণনাকারী স্মৃতিশক্তি ভালো আছে কিন্তু তার ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন আছে, নির্ভরযোগ্যতা নিয়ে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, অথবা ধরুন তার গ্রহণযোগ্যতা নির্ভরযোগ্যতা সবই আছে কিন্তু সনদের মধ্যে সূত্রের মধ্যে সূক্ষ্ম কোনো একটা গ্যাপ আছে, সমস্যা আছে, অথবা আপনার সেটার মধ্যে এমন কোনো দিক আছে যেটা কোনো বিশুদ্ধ বর্ণার ব্যতিক্রম হয়, ওইটার উল্টা হয়, তো যেটাকে সাহাজ বলা হয়। তো এরকম কোনো সমস্যা দেখা দিলে অর্থাৎ 5টা শর্ত যেগুলোর ভিত্তিতে হাদিস সহিহ হয় সেই 5টা শর্তের কোনো একটা যদি না থাকে, একেবারেই না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা জয়ীফ বা দুর্বল হয়। 3 প্রকার আমরা পেলাম। চতুর্থ আরেক প্রকার আছে, অবশ্য সেটাকে কিছুটা দুর্বল বলা হয়। সরি, মূলত এই দুর্বল এবং জাল এই 4 প্রকার, সহিহ, হাসান, দাঈফ এবং মওদু বা জাল, এই 4টা প্রকার হলো মোট। এই দাঈফকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে ভাগ করা হয়েছে। এটা সাধারণ দাঈফ, আর হলো কিছুটা দুর্বল
কিছুটা দুর্বল, আরটা হলো যে অনেক দুর্বল। অনেক দুর্বল যেগুলো সেগুলো সাধারণ দুর্বল হচ্ছে অনেক বেশি, যাই হোক এই বিষয়ে আমরা ডিটেল আলোচনা যাবো না। এরপর সর্বশেষ প্রকার হলো মওদু হাদিস। তাহলে মুহাদ্দিসদের যে নিরীক্ষা, এই নিরীক্ষার বিচারে হাদিসকে আমরা কয়েক ভাগে ভাগ করলাম: সহিহ, হাসান, দাইফ বা দুর্বল, কিছুটা দুর্বল, অনেক বেশি দুর্বল যেটাকে দাইফ জিদ্দান বলেন মুহাদ্দিসগণ, আর সর্বশেষ হলো জাল, ভিত্তিহীন বা মওদু, বানোয়াট। তো এই হলো মোটামুটি নিরীক্ষার ভিত্তিতে হাদিসের প্রকারভেদ। এগুলো আমাদের জানা থাকলে সুবিধা হবে। অনেক সময় হাদিসের মান আমরা দেখি হাসান, সহিহ, কোথাও হয়তো দাইফ লিখি। জয়ীফ হাদিসকে একটু বলে রাখি, কোন হাদিস যদি দাইফ হয় তখন তার মানে এই না যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না বা তার হাদিস না, নিশ্চিত, বরং এটা একটা কি বলা যায় এটাকে, এটা হলো একটা এমন হাদিস যে হাদিসের মধ্যে সংশয় আছে, একাধিক দিকেই হতে পারে, অর্থাৎ এটা সহিহ হতে পারে আবার সহিহ নাও হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হতেও পারে নাও হতে পারে, এরকম হাদিসকে বলা হয় আপনার জয়ীফ হাদিস। জয়ীফ হাদিসের ব্যাপারে আমি একটা এক্সাম্পল দেই। সেটা হলো ধরুন আপনি একজন লোকের কাছ থেকে শুনেছেন যে রাস্তায় একটা গাড়িতে আগুন লেগেছে। এই সংবাদটি যে ভদ্রলোক দিয়েছেন সেই ভদ্রলোক এমন একজন মানুষ যিনি আহ, যার কথা, যাকে আপনি চিনেন না, ধরেন যাকে আপনি চিনেন না, লোকটা কি সত্যবাদী না মিথ্যাবাদী, তার নেচার কি আপনি জানেন না, তাহলে এই বর্ণনাটাকে বলা হয় যাইফ, অর্থাৎ সংশয়পূর্ণ, পুরোপুরি শিওর না আপনি। তার এই কথাটা কিন্তু সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। আচ্ছা, এর বিপরীতে আপনি যদি একজন বর্ণনাকারীর কাছ থেকে শুনেন যে লোকটা মসজিদের ইমাম সাহেব, আপনি চিনেন, আপনার সাথে ব্যক্তিগত পরিচয় আছে, লোকটা খুবই মুত্তাকি পরেজগার মানুষ, ফালতু কোনো কথা বলা মানুষ না, তিনি এসে বললেন যে রাস্তায় একটা গাড়িতে ভয়াবহ আগুন লেগেছে সামনে। তো এই লোকটাকে যেহেতু আপনি চিনেন, জানেন, নির্ভরযোগ্য, তার পরিচিতি আছে, তার গ্রহণযোগ্যতা আছে, তিনি উল্টাপাল্টা বলেন না, ভুলভাল বকেন না, সবকিছু নিশ্চিত হওয়ার পর আপনি তার এই কথাটাকে নিশ্চিত বিশ্বাস করবেন। এটা হলো সহিহ হাদিস। সহিহ হাদিসটা হলো এরকম। এরপরে আসেন মওদু বা জাল হাদিস কোনটা, যে একটা লোক এর আগে এরকম একটা কথা বলে মিথ্যুক প্রমাণিত হয়েছে। সে বলেছে আগুন ধরেছে, আসলে আগুন ধরেনি, এটার আগে একবার ঘটেছে। সে একই লোক এখন এসে আরেকটা সংবাদ আপনাকে দিল। তো এই ক্ষেত্রে এই লোকটার ব্যাপারে আপনার ধারণা কি হয়? যে ডাহা, মিথ্যা কথা, ভুয়া, ভিত্তিহীন, এইটা হলো জাল হাদিস। তাহলে আমরা সহিহ, জয়ীফ এবং জাল এই তিনটা এক্সাম্পল পেলাম। কিন্তু সহিহ কখন হয়, জয়ীফ কখন হয়, জাল কখন হয়। জয়ীফ হাদিস মানেই কিন্তু জাল না। জয়ীফ হাদিস দেখে আপনি বলতে পারেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না। আপনি বলতে পারেন যে এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিসাবে প্রমাণিত না, এটুকু আপনি বলতে পারেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না, এটাকে জাল, ভিত্তিহীন, বানোয়াট এরকম বলতে হলে সেটা মওদু বা জাল, এটি প্রমাণিত হতে হবে। এই জন্য এই বিষয়টা খুব সাবধানের সাথে দেখতে হবে। আমাদের অনেক ভাইয়েরা আছেন, অনেক বোনেরা আছেন, জয়ীফ হাদিস দেখেই তারা সেটাকে জাল হাদিসের মতো ট্রিট করেন। এই রোগটা এখন চরম আকারে আমাদের মধ্যে দেখা দিয়েছে। মুহাদ্দিসদের কাছে আপনার জয়ীফ হাদিস, এটার উপরে আমল করা ফজিলতের ক্ষেত্রে, যেখানে শুধুমাত্র করলে সওয়াব হবে, না করলে গুনাহ নাই, এই টাইপের বিষয়, আকীদা নয়, হালাল হারাম নয়, ফরজ ওয়াজিবের বিষয় নয়, বরং জাস্ট করলে ভালো, না করলে অসুবিধা নাই, এই টাইপের বিষয়ের ক্ষেত্রে জয়ীফ হাদিসকে শর্ত সাপেক্ষে মুহাদ্দিসগণ গ্রহণযোগ্য বলেন। বিধায় জয়ীফ হাদিস দেখেই আপনি সবসময় উড়িয়ে দিবেন তা কিন্তু নয়। আমি বলছি না জয়ীফ হাদিস আমল করার জন্য, কিন্তু জয়ীফ হাদিসকে জাল হাদিস বানানো এটা যাবে না, এটা মুহাদ্দিসদের কোনো স্বীকৃত মূলনীতি নয়। তাহলে আমরা নিরীক্ষার ভিত্তিতে হাদিসের প্রকার সম্পর্কে জানলাম এবং জয়ীফ জালের মধ্যে একটা পার্থক্য আমরা জানার চেষ্টা করলাম, আলহামদুলিল্লাহ। এবারে আমরা আসি মিথ্যা এবং ওহীর নামে মিথ্যাচার প্রসঙ্গে। সাধারণত মিথ্যা এটা ইসলামে ব্যাপকভাবেই নিষিদ্ধ এবং গুনাহের কথা, হারাম কথা। মিথ্যাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না এবং মিথ্যাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। গোটা কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় মিথ্যার ব্যাপারে, মিথ্যাবাদীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন লানতের কথা বলেছেন। আল্লাহ লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহ লানত পতিত হয়, এরকম কথা আল্লাহ তাআলা বলেছেন। বিধায় মিথ্যা ইসলামী শরীয়তে যে হারাম এবং গর্হিত কাজ এবং অন্য সকল সমাজে গর্হিত কাজ, সেটা বোধহয় বলাই বাহুল্য, এটা আর বলার অপেক্ষা রাখে না। তারপর আমরা কয়েকটা এক্সাম্পল পেশ করি যে মিথ্যাবাদী সম্পর্কে কোরআন হাদিস কি বলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বুখারীতে বর্ণিত হয়েছে যে কোনো মানুষ যখন মিথ্যা কথা বলতে থাকে এবং মিথ্যা কথা বলতে 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 একটা পর্যায়ে এসে এই লোকটা আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসাবে সুসাব্যস্ত হয়ে যায়, তার নাম লেখা হয়ে যায় আল্লাহর কাছে কাযযাব বলে, মিথ্যাবাদী বলে। আবার একটা লোক যখন সত্য বলার চেষ্টা করে, সবসময় সত্য বলার চেষ্টা করে, সত্য বলতে 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 একটা পর্যায়ে এসে তার নাম আল্লাহ তাআলার কাছে সত্যবাদী হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, প্রচারিত হয়ে যায়।
তো এই হাদিসটি থেকে বোঝা যায় যে মিথ্যার ব্যাপারে ইসলাম কতটা গুরুত্ব আরোপ করেছে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, নিশ্চয়ই যারা সীমালঙ্ঘনকারী এবং আপনার মিথ্যাবাদী তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। সূরা মুমিন আয়াত নম্বর 28 এখানে এটি রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা তওবা 119 নম্বর আয়াতে সেটা আল্লাহ তাআলা বলেছেন। যাই হোক, মুনাফিকের চরিত্রের মধ্যে থেকে একটি হলো মিথ্যা বলা, কথায় কথায় মিথ্যা কথা বলা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মুসনাদে বাজ্জারের মধ্যে, এবং মুসনাদে বাজ্জার এই হাদিসের ভাষ্য হলো ইউতবাউল মুমিনু আলা কুল্লি খুল্লাতিন গায়রাল খিয়ানাতি ওয়াল কিযব। ঈমানদারের স্বভাবে সবকিছুই থাকতে পারে, তবে প্রতারণা করা মানুষের সাথে, তারপর যে মিথ্যা কথা বলা, এগুলো ঈমানদারের চরিত্রে থাকতে পারে না। তো এখান থেকে বোঝা যায় যে মিথ্যাকে ইসলামী শরীয়ত কিভাবে আপনার জঘন্য অপরাধ হিসাবে উল্লেখ করেছে, এবং এটা কতটা আল্লাহ তাআলার কাছে আপনার হারাম একটি বিষয়, ইসলামের সাথে কত খারাপ জিনিস। এবার আসা যাক ওহীর নামে মিথ্যাচার। ওহীর নামে মিথ্যাচার বলতে আপনার আল্লাহর নামে মিথ্যাচার করলে সেটা কত জঘন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি কেউ মিথ্যাচার করে তাহলে সেটা কত জঘন্য। এই বিষয়ে আমরা কিছু কথা ইতিমধ্যে বলে ফেলেছি, এবং সে কথাগুলো থেকে মোটামুটি আমরা নিশ্চয়ই অনুমান করতে পেরেছি যে মিথ্যা, ওহীর না মিথ্যা কথা বলাটা কত জঘন্য। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন যে শয়তান চায় তোমরা আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ সম্পর্কে তোমরা এমন কথা বলো যে কথা তোমরা নিজেরা জানো না। তো এই কথা যেন তোমরা বলো সেজন্য শয়তান চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাদাসা আন্নী হাদিসান কাযিবান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার নামে মিথ্যা কথা বলবে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য তার ঠিকানা জাহান্নামে নিশ্চিতভাবে জেনে রাখে। এবং এই হাদিসটি আমরা বলেছি যে শতাধিক সাহাবী থেকে বর্ণিত হয়েছে। অন্য কোনো বিষয় সাহাবীদের থেকে এত বেশি হাদিস বর্ণিত হয়নি। যত বেশি হাদিস বর্ণিত হয়েছে এই মিথ্যা হাদিস বর্ণনা করার বিষয়। ফ্যানটা বন্ধ করো। যাই হোক, তো আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই না। মিথ্যা এবং ওহীর নামে মিথ্যা, এটার ভয়াবহতা সম্পর্কে আমরা জানলাম, এবং এই বিষয়ে সাহাবীদের মধ্যে সতর্কতা কেমন ছিল সেটা আমরা এর আগে বলেছি যে একজন সাহাবী তিনি তার কাছে থাকা পান্ডুলিপিগুলো, হাদিসের পান্ডুলিপিগুলো তিনি নষ্ট করে ফেলেছেন সন্দেহের কারণে। এত বেশি ভয় পেতেন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ক্ষেত্রে কোনো হেরফের হয় কিনা। আজকাল তো আমরা যা জানি তাও বলি, যা জানি না তাও বলি, এবং হাদিস বর্ণনার ক্ষেত্রে আল্লাহ মাফ করুক এতটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় আমরা দেই যে অনেক সময় সেটাকে সীমালঙ্ঘন বলা যেতে পারে। তো এরকম কাজ কিন্তু আমরা করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, এবং এই বিষয়গুলোতে আরো আমাদেরকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। এর পরের যে বিষয়টা মিথ্যা হাদিস বর্ণনার ব্যাপারে মুহাদ্দিসগণের সতর্কতা। মুহাদ্দিসগণ কিভাবে সতর্কতা অবলম্বন করেছেন মিথ্যা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে, সেই বিষয়টা সরি তার আগে একটা পাঠ রয়ে গেছে, জাল হাদিসের পরিচয়। আবার আমরা একটু পেছনে যাই। আসলে খুব একটা পাওয়ার পয়েন্ট ব্যবহার করে অভ্যস্ত না, তো হাদিসের প্রকারগুলো মিথ্যা হাদিসে জি, মিথ্যা হাদিস বর্ণনার ব্যাপারে মুহাদ্দিসগণের সতর্কতা। এ বিষয়ে মোটামুটি কথা হয়ে গেছে। আমরা খুব দীর্ঘায়িত করব না, কারণ এর আগে মুহাদ্দিসগণের হাদিস বর্ণনার ক্ষেত্রে যে সতর্কতা ছিল, যে পদক্ষেপ ছিল, সেগুলো আমরা অনেকখানি কিন্তু জেনেছি যে তারা কিভাবে সতর্ক ছিলেন, কিভাবে আপনার হাদিস বর্ণনার ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি বিচ্ছুতি যেন না হয় সে বিষয়ে কথা বলেছেন। বিধায় এই স্লাইড নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না, আমরা মূল জায়গায় চলে যাই। জাল হাদিসের পরিচয়। জাল হাদিস কাকে বলা হয়? সর্বপ্রথম কথা হলো জাল হাদিস মানে বানোয়াট হাদিস। আর একটা তথ্য অনেকের হয়তো জানা নেই, একটু বলে দিয়ে রাখি। জাল শব্দটা কিন্তু আরবি। জাল শব্দটা আমরা বাংলায় বলি, কিন্তু শব্দটা কিন্তু আরবি। কিভাবে আরবি? জালুন আরবিতে, জাল থেকে জাল। জাল বলা হয় সাধারণত আপনি যখন কোনো কিছু বানোয়াট করবেন, নিজে তৈরি করবেন, এটাকে বলা হয় জাল। অর্থাৎ এটা বানিয়েছেন আপনি, এটা আসল না। আরবিতে এখনো আহলে আরব বা আরাবিয়ানরা জালি বলে। জালি, জালি মানে হলো নকল। তো জালা ইয়া জালু, জালুন মানে হলো কোনো কিছু সৃষ্টি করা।
তার মানে এই জিনিসটা অরিজিন না, তুমি সৃষ্টি করেছো, এই জন্য এটাকে জাল বলা হয়। তো বাংলা যে জাল বলি আমরা, এটা আরবি জালুন থেকে আসছে মূলত। যাই হোক, এই জাল হাদিসের যে পরিচয় আমরা উল্লেখ করব আজকে, সেই পরিচয়ের মধ্যে সর্বপ্রথম যে কথাটা চলে আসবে সেটা হলো যে জাল বা বানোয়াট এই শব্দটি করছে। হ্যাঁ জি, জাল হাদিসের পরিচয়, জাল হাদিসের পরিচয় এখানে আমরা জি, জাল হাদিসের পরিচয় এখানে আমরা শুরুতে বলে রাখতে চাই যে জাল হাদিস সম্পর্কে আপনার মুহাদ্দিসদের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটা আমরা জানবো। এর পাশাপাশি জাল হাদিসকে আমরা না জাল হাদিস বলি, হাদিসের পরিভাষায় এটা কিন্তু জাল হাদিস বলে না। বাংলা তো আর জাল যেটা বলি আমরা, আরবিতে এটাকে জালি হাদিস বলে না, বরং হাদিসের পরিভাষায় সেটাকে কি বলা হয় সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় মূলত মাউদু। মাউদু, মাউদু মানে হলো যে হাদিসটি ওয়াদা করা হয়েছে। ওয়াদা শব্দের অর্থ হলো কোনো কিছু নামানো, কোনো কিছুকে আপনার উপর থেকে নিচে অবতরণ করানো, তারপরে কোনো কিছু তৈরি করা, এই অনেকগুলো অর্থে কিন্তু এই জাল শব্দটি ব্যবহার হয়। হাদিসের মধ্যে আসছে হাদিসুন কাযিবুন, এই জাল হাদিস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে হাদিসুন কাযিবুন মান হাদ্দাসা আন্নি হাদিসান কাযিবান, যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা হাদিস বর্ণনা করবে সে তার ঠিকানা জাহান্নামের জন্য জানিয়ে রাখে। এখানে হাদিসুন কাযিবুন বলা হয়েছে মিথ্যা হাদিসকে, তার মানে জাল হাদিসকে হাদিসের ভাষায় হাদিসে কাযিব বলা হয়েছে। এটা একটা তথ্য কিন্তু জানলাম আমরা। জাল হাদিসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় হাদিসে কাযিব বা মিথ্যা হাদিস বলা হয়েছে। পরবর্তীতে এসে এই হাদিসটাকে হাদিসে মওদু বলেছেন মুহাদ্দিসিনে কেরাম। এখনো পর্যন্ত সেটা মওদু হাদিস হিসেবেই পরিচিত। আমরা এটাকে জাল হাদিস বলি, বানোয়াট হাদিস বলি। এটা মুহাদ্দিসদের কাছে, হাদিসের শিক্ষক শিক্ষার্থীদের কাছে, হাদিস গ্রন্থগুলোতে যে পরিভাষাটা আছে সেটা হলো মওদু হাদিস। মওদু এটা ওয়াদউন মূল ধাতু থেকে উৎকলিত। ওয়াদউন শব্দের অর্থ হলো আপনার কোনো কিছু নামানো, কোনো কিছু আপনার তৈরি করা, অনেক অর্থ হয়। তো এই অর্থ থেকে মোটামুটি মাউদু এই হাদিসটি এসেছে। মুহাদ্দিসগণ এখন এটাকে মাউদু বলেই জানেন। মাউদু এই হাদিস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ক্ষেত্রে জাল হাদিস করলে, বানোয়াট করলে মাউদু বলতে তখন সেটা কোন হাদিসকে বোঝানো হয় এবং তার সংজ্ঞাটা কি। তো এর সংজ্ঞা হলো যে হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্বন্ধ করা হয়েছে অথচ আপনার সেটা আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত না, এটাকে এক কথায় মওদু বা জাল হাদিস বলা হয়। তো এই মওদু বা জাল হাদিস এটা নিয়ে আপনার মুহাদ্দিসগণ এর মধ্য থেকে কোন কোন মুহাদ্দিস বলেছেন আল মুখতারাক আল মাসনু, দুই শব্দে এটার পরিচয় দিয়েছেন মওজুদ। আমরা তো সরল অর্থে বলেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্বোধন করা হলো অথচ এটি তার কথা কাজ কিংবা মনোসমর্থন নয়, তার হাদিস নয়, সেটাই মওদু। কিন্তু এটাকে মুহাদ্দিসগণ আপনার কি বলে, এটাকে শাস্ত্রীয় পরিভাষায় বলেছেন আল মুখতালাক আল মাসনু। মুখতালাক মানে হলো সৃষ্ট, আল মাসনু মানে বানানো, যেটাকে আমরা বলতে পারি বানোয়াট জাল হাদিস, যেটা বানোয়াট ভাবে সৃষ্ট এবং নিজেদের তৈরি, এটা হলো মওদু। এই তার মানে আমরা আগে যে কথা বলেছি ওই কথাটাই অন্যভাবে এসেছে। মুহাদ্দিসদের মধ্যে থেকে কেউ কেউ এটা সংজ্ঞা বলেছেন মা তাফারাদা বিরওয়াত বিহি কাযাব, কোন একজন মিথ্যাবাদী যিনি ব্যক্তিগতভাবে মিথ্যক হিসাবে প্রমাণিত হয়েছেন মুহাদ্দিসদের কাছে, ওই যে রিজাল শাস্ত্রে তার এরকম কোন এক ব্যক্তি যদি কোন হাদিস বর্ণনা করেন সেই হাদিসকে মওদু হাদিস বলা হয়। মুহাদ্দিসগণ রিজাল শাস্ত্র বা হাদিস বর্ণনাকারীদের যে লাইফ হিস্ট্রি, এটার যে কালেকশন তারা করেছেন, এটার যে সংগ্রহ আছে, সেই সংগ্রহশালাতে যদি এমন কোনো ব্যক্তি থাকে যে ব্যক্তি মিথ্যাবাদী হিসাবে মুহাদ্দিসদের রেকমেন্ডেশনে পড়েছে, সেই ব্যক্তি যদি কোনো হাদিস বর্ণনা করে সেই হাদিসকে মুহাদ্দিসগণ অনেকেই মওদু বা জাল হাদিস বলেছেন। মওদু হাদিসের পাশাপাশি আপনার আরেকটা হাদিস আছে বাতিল বলা হয়। সেটা হলো মুহাদ্দিসরা পার্থক্য করেছেন অনেকে যে কোন বর্ণাকারী যদি অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল হাদিস বর্ণনা করে যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্বন্ধ করেছেন, আসলে সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্বন্ধ হওয়ার মতো নয়, সেই হাদিসটিকে বাতিল বলা হয় অনিচ্ছাকৃতভাবে যদি কেউ করেন। আর ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় যদি হাদিস তৈরি করেন তাহলে সেটাকে মওদু বা জাল বলেছেন। এরকম অনেকে পার্থক্য করেছেন। তাহলে জাল হাদিসের একটা একটা সাধারণ সংজ্ঞা মোটামুটি আমরা জানলাম, যেখান থেকে আপনার আমাদের ধারণা হলো যে মিথ্যাবাদী হিসাবে
চিহ্নিত যারা, সেই ব্যক্তিদের বর্ণনাকেও জাল হাদিস বলা হয়। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার হাদিসের মধ্য থেকে যে হাদিসগুলো আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সম্বন্ধ করা হাদিসগুলোর মধ্যে থেকে যেগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হিসাবে স্বীকৃতি পায় না, বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের হাদিস হওয়ার ব্যাপারটি প্রমাণিত নয়, সেটিকে মাওদু বলা হয়। আর মাওদু হাদিস এটাই হলো পরিভাষা, আমরা জাল বললে, অতএব আমরা মাওদু শব্দটিকে একেবারে মাথায় গেঁথে নিব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আচ্ছা, এর পাশাপাশি আমরা যে পয়েন্টটাতে চলে যাব সেটা হলো আবার হ্যাঁ, জাল হাদিসের পরিচয় আমরা গেলাম। এবার আসা যাক জাল হাদিস রচনার ইতিহাস ও প্রেক্ষাপট। এই বিষয়টাতে আমাদের একটু দীর্ঘ আলোচনা করতে হবে এবং আমাদের জানতে হবে কখন কিভাবে জাল হাদিস রচনা শুরু হয়েছে এবং কারা এটার সাথে জড়িত ছিলেন, কারা এটার সূচনা করেছেন, সেটা আমরা জানবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং এ বিষয়ে সর্বপ্রথম যে কথাটি বলতে হবে তা হলো যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেরকম সুসংরক্ষিত আছে, তার হাদিস যেরকম সংরক্ষণের জন্য মুহাদ্দিসরা রিজাল শাস্ত্র প্রণয়ন করেছেন, জারহ তা'দীল এর ইমামগণ রয়েছেন, শাস্ত্র আছে, হাদিস সংকলন করা হয়েছে, সংকলিত রূপ আছে, সেটা আরেকটা। এই যে অনেকগুলো শাস্ত্র, অনেকগুলো সাধনা মুহাদ্দিসদের আছে, এক একটি নিয়ে আপনার যুগ যুগ ধরে মানুষ গবেষণা করে হয়রান হয়ে যেতে হবে যে কিভাবে তখনকার মুহাদ্দিস ওলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে এবং কোনো প্রকার উপায় উপকরণ না থাকা সত্ত্বেও তারা এই কাজগুলো করেছেন। আমি বারবার এই কথা রিপিট করছি কারণ আমাদের অন্তঃকরণটা গেঁথে নিতে হবে যে হাদিস সংকলন করে মুহাদ্দিসগণ এমন ভাবে সেটাকে বাছাই করেছেন যে এই ব্যাপারে আর কোনো, তারা যেটাকে সহি বলেছেন এটা সহি কিনা এবারে প্রশ্ন তুলতে পারে কোনো অসুস্থ মস্তিষ্কের মানুষ, যদি তিনি জানেন যে কিভাবে এই হাদিসগুলো সংকলনের জন্য তারা সময় ব্যয় করেছেন, পরিশ্রম দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে এই প্রশ্ন কেউ তুলতে পারেন না। এই কথাগুলো আমাদের বারবার মাথায় রাখতে হবে। যাই হোক, জাল হাদিস এর ব্যাপারে কথা বলতে গেলে সর্বপ্রথম যে কথাটা চলে আসবে সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু না, বরং পৃথিবীতে এর আগে বিভিন্ন নবী রাসূলদের নামে মিথ্যাচারের নজির এবং দৃষ্টান্ত ছিল। এবং এই দৃষ্টান্ত পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছেন যিনি, তিনি হলেন খ্রিস্টানদের যে জন পল, যার কথা আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। যে এই ভদ্রলোক সর্বপ্রথম পৃথিবীতে আপনার ওয়াহির আপনার শাস্ত্রীয় বিকৃতির জন্য উদ্যোগী হয় এবং ইনজিলের উক্তিসমূহকে আপনার পরবর্তীতে সে তার মতো করে পরিবর্তন করে সেখানে সে আপনার কি জানি বলে সেটাকে স্থান দেয় এবং স্থান দিয়ে মোটামুটি সেটাকে একটা কি বলে মিথ্যাকে শিল্প পরিণত করা বলে, যে এরকম আর কি, অনেকটা মিথ্যাকে সে অনেকটা রাইট বা অধিকারে পরিণত করেছেন এবং সেটার ভিত্তিতে তিনি মিথ্যা কথা আল্লাহর নামে, রাসূলের নামে, ঈসা আলাইহিস সালামের নামে তিনি করেছেন। এবং আমরা সবাই কম বেশ জানি যে ঈসা আলাইহিস সালামের অনুসারী হিসেবে নিজেকে দাবি করে সাধু পল সে খ্রিস্ট ধর্মের প্রচার শুরু করে এবং যীশু খ্রিস্টকে বিশ্বাস ও ভক্তি করলেই শুধু চলবে। যীশু খ্রিস্ট যে তার ইহুদি ধর্মের 10টি মূলনীতির কথা আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়ে বলেছেন, সেটা ইনজিলে আছে, সেটার কোনোটাই করা লাগবে না, বরং তাকে ভক্তি করলেই চলবে। এই একটা বিকৃতি এবং মিথ্যা হাদিস বলতে পারি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, এটা বর্ণনা করার মাধ্যমে খ্রিস্টানদেরকে এমনভাবে বিচ্যুত করেছে সাধু পল যে এরপর থেকে তাদের মধ্যে আর নীতি নৈতিকতা আদর্শ বলতে আর কিছুই থাকে না। বিশেষ করে ধর্মের দোহাই দিয়ে কোনো খ্রিস্টানকে কেন সুপথে আনা যায় না, মুসলমানদেরকে যেভাবে যায়, এর মূল কারণ হলো যে সাধু পল ঈসা আলাইহিস সালামের হাদিসের মধ্যে বিকৃতি ঘটিয়ে খ্রিস্টানদেরকে এই বার্তা দিয়েছে যে যীশু খ্রিস্টকে বিশ্বাস করলে, ভক্তি করলে তোমাদের মুক্তি হয়ে যাবে, তিনি তোমাদের সব পাপ মোচনের দায়িত্ব নিয়ে নিচ্ছেন, যেটা ইনজিলে ছিল না। এই যে বানোয়াট কথা সে বলেছে, এটা কেন করেছে? সহজ করার জন্য। সে মনে করেছে এরকম করলে খ্রিস্টানরা অনেক বেশি ধর্মের দিকে ধাবিত হবে। এই যে মন গড়া ভাবে, আমরা একদম শুরুতে যেটা বলছিলাম, ওয়াহি কেন আবশ্যক, কারণ
আখিরাতে কোনটা আপনার কাজে আসবে, কোনটা আসবে না, কোনটা উপকারে আসবে, কোনটা অনুপকার হবে, এটা আপনি আমি জানার কথা নয়। এটা একমাত্র ওয়াহির মালিক আল্লাহ তাআলা জানবেন, যিনি আলমুল গায়েবের মালিক, তিনি জানবেন। এজন্য আপনি যদি বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে এটা করলে মনে ভালো হবে, ওইটা করলে মনে ভালো হবে, এভাবে যদি আপনি ভালো মন্দ নিরূপণ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি ভুলের ভিতরে পড়বেন। যেমনটি ভুলে পড়েছিল সাধু পল। সে মনে করেছে যে এভাবে আপনার খ্রিস্ট ধর্মটাকে সহজ করে দিলে বোধহয় খ্রিস্টানরা অনেক বেশি ধর্ম পালন করতে পারবে। যেটা হয়েছে হিতে বিপরীত, সেটা হলো ধর্মোপদেশ দিয়ে কোনোভাবেই খ্রিস্টানদেরকে, খ্রিস্টান সমাজ থেকে আপনার মানবতা বিধ্বংসী পাপ, অনাচার, অপরাধ এগুলো কমানো যায় না। খ্রিস্টানরা ধর্ম পালন করে, তারা তাদের আপনার গির্জা যান, কিন্তু তাদেরকে ধর্মের দোহাই দিয়ে কখনো অপরাধ প্রবণতা কমানো যায় না। পক্ষান্তরে মুসলমানদের মধ্যে এটা আছে। কেন? কারণ মুসলমানরা আল্লাহর আযাবকে ভয় পায় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাতানো জিনিসগুলোকে আল্লাহ তাআলা অবিকৃত রেখেছেন, সুসংরক্ষিত করেছেন। যার কারণে মুসলমানদের মধ্যে এটি এখনো হয়নি। যাই হোক, তো জাল হাদিস রচনার ইতিহাস বলতে কি আমরা বললাম যে এটি গোড়ার ইতিহাস হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে থেকে সাধু পল খ্রিস্টান ধর্মের বাইবেলকে বিকৃত করে সে মূলত এই কাজটা করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের যুগের ইহুদি এবং খ্রিস্টানরা কিভাবে আল্লাহর আয়াতকে, আল্লাহর নির্দেশকে পরিবর্তন করেছে সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু গোটা কোরআন জুড়ে আলোকপাত করেছেন বিভিন্ন জায়গায়। এবার আমরা মূল পয়েন্টে আসি, টু দ্য পয়েন্টে, যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে জাল হাদিস শুরু হয়েছে, এটা কখন থেকে শুরু হয়েছে? এটার উত্তর আমরা বলতে চাই সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম তাদের সময়ে হাদিসের ক্ষেত্রে কোনো জাল হাদিসের ধারণাই কারো মাথায় ছিল না। কারণ সাহাবীদের সময় কেউ মিথ্যা হাদিস বলার দুঃসাহসও দেখাতো না, আর এই অসততা সাহাবীদের মধ্যে কারোর মধ্যে ছিল না। যারা হাদিসকে অস্বীকার করেন, একটু বলে রাখি মাঝখানে, তারা অনেকে বলেন যে সাহাবীদের মধ্যে অনেক লড়াই হয়েছে, অনেক গন্ডগোল ফাসাদ হয়েছে, যুদ্ধ হয়েছে। তো এই যে যুদ্ধ হলো, তাদের মধ্যে লড়াই হলো পারস্পরিকভাবে, এই লোকগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ক্ষেত্রেও যে সত্যবাদী ছিলেন সেটা আপনি কিভাবে নিশ্চিত হলেন? এভাবে তারা প্রশ্ন করে। তো এই প্রশ্নের উত্তর হলো যে আপনার সাথে আপনার ভাইয়ের কোনো কারণে কোনো বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি হলো। আপনি একটাকে আপনার মনে করছেন, আপনার ভাই সেটাকে তার মনে করছে। তো এই ভুল বোঝাবুঝির কারণে আপনি ব্যক্তিগতভাবে অসৎ, মিথ্যাবাদী এমনটি হওয়া কি আবশ্যক? মোটেও নয়। সাহাবীদের ব্যাপারে যারাই সমালোচনা করে, আজও পর্যন্ত কেউ কোন সাহাবী মিথ্যা কথা বলেছেন প্রমাণিত হয়েছে, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নামে কোন মিথ্যা কথা বলেছেন, এটা সাব্যস্ত হয়েছে, এরকম একটি ঘটনা বা দৃষ্টান্ত বা প্রমাণ তারা হাজির করতে পারেন না। তো এখান থেকে স্পষ্ট বোঝা যায় জাল হাদিসের এই প্রচলন এটি সাহাবীদের যুগে মোটেও ছিল না এবং সাহাবীদের মধ্যে এটা নিয়ে কোনো কল্পনাও ছিল না। পরবর্তীতে এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, বিশেষ করে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে ইসলাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং আফ্রিকা, এশিয়ার অনেক অঞ্চলে ইসলাম প্রবেশ করে, সর্বপ্রথম এই অংশটা একটু ভালো করে মনোযোগ দিয়ে আমরা শুনি যে সর্বপ্রথম ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে, ওমর রাদিয়াল্লাহু তাআলার পরে এসে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা 23 হিজরি সনে আপনার শাসনভারের দায়িত্ব নিয়েছেন মুসলিম খেলাফতের, এবং 35 হিজরি সাল পর্যন্ত প্রায় 12 বছর তিনি শাসন কার্য চালিয়েছেন। এই সময় এবং তার আগে আপনার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় যখন ইসলাম ছড়িয়ে পড়লো গোটা পৃথিবীতে, বিশেষ করে এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের অনেক চিন্তার মানুষরা ইসলামে দীক্ষিত হতে লাগলো। এদের মধ্যে বেশ কিছু মানুষ আপনার ইসলামের প্রাণকেন্দ্র মদিনা থেকে বহুদূরে মিশর, কায়রো, কুফা, বাসরা, সিরিয়া, ফিলিস্তিন, খোরাসান ইত্যাদি এলাকায় বসবাস করতেন। সাহাবীগণের সাহচর্য থেকে এরা বেশিরভাগ ক্ষেত্রে বঞ্চিত ছিলেন। তারা সাহাবীদের সোহবত বা আমরা যেটাকে সাহচর্য বলি সেটা তারা পান নাই। তো এই লোকগুলোর মধ্যে ভ্যারাইটিস আইটেমের মানুষ ছিল। কিছু লোক ছিলেন যারা যাদের মধ্যে প্রকৃতি ইসলাম চলে আসছে, যারা ইসলামকে পরিপূর্ণভাবে নিজের মধ্যে ধারণ করেছেন এবং পরিপূর্ণ মুসলমান হয়েছেন, আলহামদুলিল্লাহ তারা তাদের দ্বারা এই কাজ হয় নাই। আর কিছু লোক আছে যারা উপর দিয়ে ইসলাম গ্রহণ করেছে, হয়তো ইসলামের শৌর্য, বীর্য এগুলো দেখে তারা ইসলাম গ্রহণ করেছে। যদিও মুসলমান খলিফাগণ, মুসলমানদের মহান খলিফাগণ, খোলাফায়ে রাশিদা যারা ছিলেন, তারা তাদের শাসন আমলে তারা এবং তাদের প্রতিনিধিরা যে অঞ্চল তারা জয় করেছেন, সে অঞ্চলে ভিন্ন ধর্মের অনুসারীরা
তারা যেন তাদের মতো করে থাকতে পারে, তাদের মতো করে তার ধর্ম পালন করতে পারে, কোনো প্রকার বাধা তারা সৃষ্টি করেনি এবং জবরদস্তি তারা করেননি। তারপরও কিছু মানুষ ভালো সাজার জন্য হোক অথবা বিজয়ীদের সাথে থাকার জন্য হোক কিংবা ভয় হোক, নানা কারণে তারা ইসলামে দীক্ষিত হয়ে গেছে। এই লোকগুলোর ভেতর থেকে তারা ইসলাম গ্রহণ করেনি মূলত। এই লোকগুলোই একটা বড় অংশ তারা প্রথম হাদিসের নামে জালিয়াতি শুরু করলো এবং বানোয়াট হাদিস বলা শুরু করলো। কেন করলো? সেটা ওই যে তাদের মনে যদি ইসলাম নাই, ইসলামকে ক্ষতি করার জন্য করলো। আবার কিছু লোক আছে যারা ভিন্ন ধর্ম থেকে ইসলামে দাখিলই হয়েছে এই ইসলামকে ধ্বংস করার জন্য, বিশেষ করে যখন অস্ত্রের লড়াই কোনোভাবে ইসলামের সাথে তারা পেরে উঠছিল না, তখন তারা আপনার এই পদ্ধতিতে অর্থাৎ সাহাবীদেরকে এবং মুসলমানদেরকে বিভিন্ন বানোয়াট হাদিস দিয়ে তাদের মধ্যে বিভাজন, বিভক্তি এগুলো করার জন্য তারা হাদিস বানানো শুরু করলো। ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলের শেষের দিকে আপনার 23 থেকে 35 যে শাসন আমল আছে, এই শাসন আমলের শেষের দিকে এসে তারা মূলত দেখবেন যে হাদিসগুলো জাল বানাইছে সেই হাদিসগুলোর মধ্যে ছিল নবীর বংশধরদের মর্যাদা, তাদের ক্ষমতা, আল্লাহর বিশেষ ফজিলত এবং তার বিশেষ জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আছে, তারপরে অলৌকিকত্ব, তাকে ক্ষমতা বসানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত ইত্যাদির নামে অনেক মিথ্যা কথা এবং বানোয়াট কথা তারা বানালো। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু নিন্দায় অগণিত কথা তারা বলতে থাকলো তার শাসন আমলে, যেহেতু তার ব্যাপারে যেন তার ব্যাপারে মানুষের মধ্যে বীতশ্রদ্ধ ভাব সৃষ্টি হয় এবং বিশৃঙ্খলা হয়। তো এইভাবে পরিকল্পিতভাবে সর্বপ্রথম জাল হাদিস রচনা করা শুরু হয় মুসলমানদের মধ্যে, এবং সেটা ওসমান রাদিয়াল্লাহু খেলাফতের একেবারে শেষের দিকে এসে সাহাবীরা তারা নয়, তারা সবাই বাহির থেকে নতুন মুসলমান হচ্ছে, এরা কোন সাহাবী থেকে এরকমটি ঘটেছে কেউ দেখাতে পারবে না। যাই হোক, তৃতীয় চতুর্থ হিজরি শতকের অন্যতম ফকিহ এবং মুহাদ্দিস, যার কথা আমরা এর আগে বারবার বলেছি, ইমাম মোহাম্মদ ইবনে জারির তাবারি, যাকে ইবনে জারির তাবারি বলে মানুষ চিনে বেশি, 310 হিজরিতে তিনি হাদিসের শাস্ত্রটাকে সবচেয়ে সুন্দর করে গুছিয়ে আপনার শাস্ত্র আকারে সংকলন করেছেন। তার আগে ছিল, আমরা যেমনটি বলেছি যে হিজরি শতকের প্রথম অর্ধের পর থেকেই হাদিস সংকলনের কাজ রীতিমতো শুরু হয়ে যায় এবং সেটাকে বিভিন্ন ধাপে ধাপে মুহাদ্দিসরা উন্নীত করতে থাকে। এই ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ মূলত তাকে বলা হয় মুদাওয়িন বা এই শাস্ত্রের প্রণেতা। যাই হোক, তিনি 35 হিজরি সনের যে ঘটনা সেটা আলোচনা করতে গিয়ে বলেন যে আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামেনি ইহুদি ছিলেন। এই লোকটার নাম আমাদের খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। আজকে যাদেরকে আমরা শিয়া দেখতে পাচ্ছি, বিশেষ করে শিয়াদের মধ্যে যারা ইসলাম থেকে খারিজ হওয়ার মতো গ্রুপ আছে, এই গ্রুপগুলো এবং যারা গোমরা আছে সবাই, এদের সবার গোড়ার যে প্রাণ পুরুষ সেই ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। অনেকে আমরা হয়তো জানি নামটা, আর অনেকে জানি না, তারা নতুন করে জেনে নেই। আব্দুল্লাহ ইবনে সাবা এই লোকটা সম্পর্কে আপনার ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে এই লোকটা ইয়ামানের বাসিন্দা ছিল এবং ইহুদি ছিল। সে ইসলাম গ্রহণ করে ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে এসে। এরপর সে বিভিন্ন শহরে, জনপদে, এলাকাগুলোতে ঘুরে ঘুরে বিভিন্ন বিভ্রান্তিমূলক কথা প্রচার করত। হিজাজ, বসরা, কুফা, সিরিয়া আর এই সমস্ত জায়গায় সে গেছে, কিন্তু কোথাও তেমন কোনো সুবিধা করতে পারে নাই। তখন সে মিশরে চলে যায় এবং সে প্রচার করতে থাকে। কি প্রচার করে? তার প্রচার করার জিনিসের ভিতরে একটা ছিল, সে বলল যে অবাক লাগে যে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আসবেন না। সে বলতে লাগলো ঈসা আলাইহিস সালাম যদি দুনিয়াতে আবার আসেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই আসবেন। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন আবার ফিরে কিয়ামতের আগে, এরকম কোনো কথা কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, কিন্তু সে এটাকে প্রচার করতো এবং একটা যুক্তি দিয়ে প্রচার করতো। লক্ষ্য রাখবেন যে যুক্তি দিয়ে যারা ইসলামকে প্রমাণ করতে চায়, ইসলামের বিভিন্ন বিষয়কে প্রমাণ করতে চায় যুক্তি দিয়ে, এরা আসলে বিভ্রান্তির দিকে চলে যায়। ওহি থেকে সরে গেলেই বিভ্রান্তিতে চলে যায়। আব্দুল্লাহ ইবনে সাবা খুব চমৎকার যুক্তি দিল যে ঈসা আলাইহিস সালাম যদি নেমে আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আসবেন। এটা তার একটা কথা ছিল, সেটা প্রচার করত। তার আরেকটা প্রচারের বিষয় ছিল, সে বলতো যে হাজারো নবী চলে গেছেন, প্রত্যেক নবী তার উম্মতের মধ্যে একজনকে ওসিয়তের মাধ্যমে দায়িত্ব দিয়ে গেছেন। তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, কাউকে ওসিয়ত দিয়ে যান নাই, কিভাবে হতে পারে? তিনি অবশ্যই ওসিয়ত দিয়ে গেছেন, আর সেই ওসিয়তের মাধ্যমে যাকে দায়িত্ব দিয়ে গেছেন তিনি হলেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেছেন, তাহলে এই লোকটাকে ঘিরে নানান মুখরোচক কথা বানাতে হবে
এবং তার কাছে বিশেষ জ্ঞান আছে যেটা অন্যদের নাই, অন্য সাহাবীদেরকে তাকফির করতে হবে। এইভাবে আস্তে আস্তে ইসলামের ব্যাপারে মানুষের ধোঁয়াশা এবং বিভ্রান্তি সৃষ্টি করতে হবে। এই কাজটা শুরু করছিলেন আব্দুল্লাহ ইবনে সাবা। এরপরে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং তার শেষ ওসিয়ত প্রাপ্ত এবং দায়িত্বশীল হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত এবং দায়িত্বকে অস্বীকার করে মানে না, বরং নিজেই ক্ষমতা নিয়ে নেয়, সে তার চেয়ে বড় জালেম কি হতে পারে। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইঙ্গিত করে সে বলল। এই সমস্ত কথাগুলো আব্দুল্লাহ ইবনে সাবা বিভিন্নভাবে প্রচার করতে লাগলো মুসলমানদের মধ্যে মিশরে বসে বসে। এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু এমনভাবে সে বলতো যেন সে হাদিস থেকে জেনেছে, কারণ হাদিস থেকে জানা ছাড়া তো উপায় নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে ওসিয়ত করেছেন না করেছেন এগুলো সে এমনভাবে পেশ করতো, মানুষ এটাকে হাদিস মনে করতো। একটু পণ্ডিত কিসিমের মানুষ ছিল, আর দুষ্টামি করার জন্য তো পণ্ডিতই থাকতেই হয়। সেগুলো আব্দুল্লাহ ইবনে সাবার ছিল। এ হলো একেবারে সূচনা, জাল হাদিসের একেবারে শুরুর দিকে এইভাবে মোটামুটি জাল হাদিসের রচনাটা শুরু হয়। এরপরে এটা ধীরে ধীরে আগাইতে থাকে, অর্থাৎ ক্রমবিকাশ হতে থাকে। সেই ক্রমবিকাশটা কিভাবে হয় এবং কিভাবে সেটা আগাইতে থাকে সে বিষয়ে যদি আমরা দেখি তাহলে দেখব যে এদের কাছ থেকে ধীরে ধীরে সেটা আপনার মুসলমানদের মধ্যে যারা বিভ্রান্ত, অথবা আমরা বলতে পারি যারা মুসলমানদের মধ্যে সরল সহজ, সেই মানুষগুলোর মধ্যে আপনার এ ধরনের কি বলে এটাকে, এ ধরনের টেন্ডেন্সি চলে আসছে যে আমরা অনেকে এটাকে সবের কাজ মনে করতে লাগলো আমাদের মধ্যে, অর্থাৎ মুসলমানদের মধ্যে অনেকে এটাকে সবের কাজ মনে করতে লাগলো। তো এই জন্য আমাদের পরবর্তী যে আলোচনাটা চলে আসে সেটা হলো জাল হাদিস রচনা ইতিহাস এবং প্রেক্ষাপট। মাঝখানে একটা আলোচনা আমরা এই যে বানোয়াটকারীদের তওবা, এই স্লাইডটাতে আমরা যে কথাগুলো বলবো সেটা খুবই মানে সীমিত এবং প্রাসঙ্গিক। জাস্ট হাদিস বর্ণনার সাথে গোড়াপেটের সাথে যারা জড়িত ছিলেন এই লোকগুলোকে ধরা পড়লে তাদের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের কমেন্ট থাকতো এই, কেউ মিথ্যা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, সেটা তিনি যদি আল্লাহর কাছে তওবা করে মাফ চেয়েও নিতেন তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতেন। কিন্তু মুহাদ্দিসদের কাছে সেই তওবা গ্রহণযোগ্য হতো না, অর্থাৎ মুহাদ্দিসগণ তাকে আর কখনো বিশ্বাস করতেন না, তার হাদিস গ্রহণ করতেন না। তিনি তওবা করেছেন, আল্লাহ তাআলার কাছে তার তওবা কবুল হলে তিনি নাজাত পাবেন, হতেই পারে। বাট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই তওবা গ্রহণযোগ্য হলেও মুহাদ্দিসিনে কেরাম সতর্কতার জন্য তাদের হাদিস আর গ্রহণ করতেন না। যাই হোক, এটা একটা ছোট্ট ইস্যু ছিল, মাঝখানে বলে ফেললাম, এটার জন্য আলাদা স্লাইড না হলেও চলতে অবশ্য। জাল হাদিস কারা রচনা করতেন, কেন করতেন, এটা একটা বড় গুরুত্বপূর্ণ ইস্যু। কারা জাল হাদিস রচনা করতেন? তো আমরা দেখতে পাই জাল হাদিস রচনাকারীদের মধ্যে থেকে জিন্দিকদের কথা আমরা দেখি। জিন্দিকরা জাল হাদিস রচনা করতেন। জিন্দিক বলতে যারা মুসলমানদের মধ্যে এসে প্রবেশ করেছে, তারা আসলে মুসলমান ছিলেন না। এবং আব্দুল্লাহ ইবনে সাবার কথা যে আমরা বললাম, সে আব্দুল্লাহ ইবনে সাবা, এই ব্যক্তিকে আপনি জিন্দিকের মধ্যে উল্লেখ করতে পারেন, অনেক উল্লেখযোগ্য ব্যক্তি মনে করতে পারেন জিন্দিকদের মধ্য থেকে। এরকম আরো অনেক লোক ছিলেন যে সমস্ত জিন্দিকরা মূলত আপনার হাদিস গড়াপেটার কাজ বা জাল হাদিস বানানোর কাজ, এই কাজগুলো শুরু করেছেন। এই জিন্দিকদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সাবা নেতৃত্বে যখন কাজ শুরু হয়, পরবর্তীতে এসে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত সেজে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত সেজে মিথ্যা হাদিস বানানো শুরু করলো। এখনো দেখবেন শিয়ারা অনেক হাদিস বলে যে হাদিসগুলো সবগুলোই জাল, যেগুলো কোনো হাদিস গ্রন্থে গ্রহণযোগ্য কোনো হাদিস গ্রন্থে নাই, বরং তাদের কাছে কিছু সংরক্ষিত বই পুস্তক আছে, সেগুলোতে শুধু পাওয়া যায়। সে সমস্ত হাদিসে কি আছে, আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এটা উনি সেটা, সাহাবীদের তাকফীর তাদলিল, তাদেরকে গোমরা বলা, কাফের বলা, এই জাতীয় বিষয়গুলো প্রচুর পরিমাণে আছে। তো এগুলো তাদের মধ্যে ছিল। এর আমরা একটা দৃষ্টান্ত দিতে পারি। আব্দুল করিম ইবনে আবিল আরজা এই নামে একজন ব্যক্তি ছিলেন। আব্দুল করিম ইবনে আবিল আরজা দ্বিতীয় হিজরি শতকে তিনি খুব জালিয়াতি করতেন, হাদিস জালিয়াতি করতেন। ধর্মদ্রোহিতা এবং জালিয়াতি ইত্যাদির অপরাধে তাকে শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দিয়েছেন তৎকালীন প্রশাসক মোহাম্মদ ইবনে সুলাইমান ইবনে আলী। মোহাম্মদ ইবনে সুলাইমান ইবনে আলী তার শাসন আমলে তিনি যখন প্রশাসক ছিলেন একটা অঞ্চলে, তখন এই আব্দুল করিম ইবনে আবিল আরজাকে আপনার মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। কেন? কারণ সে হাদিস জালিয়াতি করে ধরা পড়েছে। এবং মজার বিষয় হলো এই আব্দুল করিম ইবনে আবিল আরজা তার মানে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে সে বলেছিল
যে আল্লাহর কসম আমি 4000 বানোয়াট হাদিস জালিয়াতি করে মুসলমানদের মধ্যে প্রচার করে দিয়েছি। চিন্তা করেন, 4000 হাদিস জালিয়াতি করে মুসলমানদের মধ্যে প্রচার করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুহাদ্দিসদের যদি অক্লান্ত পরিশ্রম না থাকতো, সাধনা না থাকতো, এবং তাদের যদি সেরকম ইখলাস এবং নিষ্ঠার সঙ্গে মেহনত না থাকতো, তাহলে আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে জাল হাদিস এমন ভাবে মিশে যেত যে আমরা খুঁজে পেতাম না। কিন্তু হাদিসের একবারে সাধারণ শিক্ষার্থীও জানেন যে কিভাবে মুহাদ্দিসরা সেটাকে আপনার আটা থেকে যেরকম চুল বের করে নিয়ে আসে এবং আটার কোনো কিছু সে চুলে লাগে না, ঠিক তেমনি ভাবে জাল হাদিস গুলোকে সহিহ হাদিস গুলো থেকে এইভাবে বের করে নিয়ে এসেছেন মুহাদ্দিসিন ইকরাম। যাই হোক, তো এই যে আব্দুল করিম ইবনে আবুল আরজা, তার ঘটনা থেকে আমরা জানলাম যে সে কিভাবে আপনার 4000 হাদিস মুহাদ্দিসদের এই সরি মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো এরা ছিল জিন্দিক, অমুসলিম, অন্য ধর্মের মানুষ মুসলমান সেজে মুসলমানদের মধ্যে ঘাপটি মেরে বসেছিল। এদের মাধ্যমে আপনার হাদিসের গড়াপেটার কাজ এবং জাল হাদিসের কাজ হয়েছে। এরপরে আসেন দ্বিতীয়ত যাদের মাধ্যমে জাল হাদিস রচনা হয়েছে, যারা জাল হাদিস রচনা করেছেন তারা হলেন বিভিন্ন ধর্মীয় ফিরকা এবং দলমতের অনুসারীরা। বিভিন্ন ধর্মীয় ফিরকা যারা আপনার বিভ্রান্ত ফিরকা, তারা মনে করতো যে এইটা থাকলে বোধহয় ধর্মের ভিতরে পূর্ণতা আসতো, সে ওইটা পূর্ণতা দিতে চায়। যারা বেদাত করে আমাদের সমাজে, কেন বেদাত করে? এই বেদাতটাকে তারা ভালো মনে করে। তো যে ভালোটা কোরআন এবং হাদিসে উল্লেখ নাই, তারপর সেটা তারা ভালো মনে করতেছে কেন? কারণ তারা এটাকে মনে করছে যে এটা হইলে এবাদতটা আরো অনেক ভালোভাবে হবে। এই যে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে 1 ইঞ্চি বা 1 কাঠি বেশি বুঝছে, এই বোঝাটাই তো গোমরাহির বিষয়। কারণ আমরা আগেই বলেছি ওয়াহি এটা ছাড়া আলমুল গায়েবের বা আখিরাতের জগতের কল্যাণ অকল্যাণের বিষয় নিরূপণ করা সম্ভব নয়। বিধায় সেই বিষয়ে একমাত্র জ্ঞান অর্জনের মাধ্যম হলো ওয়াহি। কিন্তু বিভিন্ন ধর্মীয় ফেরকাগুলো, মুসলমান নামধারী বিভিন্ন ফেরকাগুলো, এরা নিজেদের মন গড়া অনেক কিছু আবিষ্কার করলো, তারা মনে করলো এটা ধর্মের কল্যাণই করছে। যেমন ওই যে সাধু পল আপনার যেমনটি করেছে, খ্রিস্টানদের মধ্যে বাইবেলের মধ্যে বিকৃতি আনছে কেন? সে মনে করছে এটি খ্রিস্ট ধর্ম সে ভালো করেছে। যাই হোক, এরকম কয়েকটা দৃষ্টান্ত আমরা দিতে চাই। আল্লাহর ভক্তি এবং ভালোবাসার ছদ্মবরণে ইয়াহুদি, খ্রিস্টান এবং অগ্নিপূজকদের মতবাদ মুসলমানদের মধ্যে ছড়ানোর উদ্দেশ্যে শিয়া মতবাদের আবির্ভাব হয়। তারা দেখবেন যে খ্রিস্টানদের যে সমস্ত কুসংস্কার আছে, ব্যক্তি পূজা আছে, এগুলো সবগুলো ইয়াহুদিদের শিয়াদের মধ্যে আছে। মুসলমানদের মধ্যে এগুলো ছড়ানোর জন্য আব্দুল ইবনে সাবার নেতৃত্বে এই এটাকে মুসলিম ফেরকা বলা হচ্ছে, এই জন্য তারা নিজেকে মুসলিম দাবি করছে। হ্যাঁ, এই লোকগুলোর মাধ্যমে এটা শুরু হলো। এরপরে আল্লাহর মর্যাদা রক্ষার ভুয়া দাবিতে কাদরিয়া মতবাদ প্রতিষ্ঠিত হয়, যারা মনে করতো যে আপনার বান্দা তার নিজের কর্মের স্রষ্টা। কেন? যাতে করে আল্লাহর তাদের ধারণা যে এটা বললে আল্লাহর মর্যাদা রক্ষা হবে, যে আল্লাহর উপরে কোনো দায় যাবে না, যে বা আল্লাহ যদি সবকিছু করে তাহলে বান্দার দোষ কি? এই জন্য তারা বান্দাকে কাদেরে মতলাক বা বান্দাকে আপনার বান্দার কুদরতে ব্যাপারে ব্যাপক কুদরতের উপরে তারা মত ব্যক্ত করতে লাগলো, এবং কাদরিয়া মতবাদ এখান থেকে সৃষ্টি হয়। তারা আল্লাহর মর্যাদা নাকি রক্ষা করতে গেছে। তো এই যে মন গড়া ইসলামী বিভিন্ন ফেরকারা তাদের এই কথাগুলো প্রচার করতে গিয়ে তাদের মন মতো সুবিধা মতো তারা হাদিস তৈরি করে নিয়েছে। তেমনি ভাবে আল্লাহ তাআলা ক্ষমতা প্রমাণের জন্য প্রমাণের বাড়াবাড়িতে প্রতিষ্ঠিত হয় জাবরিয়ারা। তারা মনে করে বান্দা মজবুর এ মাহাজ, অর্থাৎ বান্দা নিছকই বাধ্য, বান্দার কিছুই করার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়ে সবকিছু করান, তাই বান্দা করে, বান্দার নিজস্ব কোনো ক্ষমতা বা পাওয়ার নাই। এই যে একটা ব্যাপার, এটা কেন বলে তারা? কারণ তারা বলে যে এটা যদি বলা হয় তাহলে আল্লাহর একচ্ছত্র ক্ষমতা প্রমাণ হবে, বান্দার কিছুই করার নেই, এমনকি ভালো করার ক্ষমতা নেই, খারাপ করার ক্ষমতা নেই। এই যে যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ, এই যে একটা কথা আমাদের বাউলরা বলে, এই কথাটাই জাবরিয়ারা বলতো। তো এই যে ভ্রান্ত মতবাদদের ভ্রান্ত ধারণা আসছে, সেটা কেন আসছে? তারা মনে করে যে এর মাধ্যমে আল্লাহর ক্ষমতা প্রকাশ পাবে। এই যে ভুল চিন্তা এবং ভ্রান্ত চিন্তার কারণে কিন্তু এই ফেরকার আবির্ভাব হয়েছে। এরপরে আপনার জাহমিয়াদের সৃষ্টি হয়েছে। তারা একত্ববাদ, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠান নাম দিয়ে তারা তাদের মতো করে আপনার দিনকে ব্যাখ্যা করেছে, এবং মুতাজিলাদের আপনার আবির্ভাব হয়েছে, আর অনেকগুলো হয়েছে। এদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম তাদেরকে তাকফির তাদলিল করে সবচেয়ে বেশি হাদিস গড়াপেটার কাজ করেছে আপনার শিয়ারা এবং আপনার
এই ইসলামের নামে বিভিন্ন ভ্রান্ত ফেরকার লোকেরা, এটা হলো দ্বিতীয় আপনার শ্রেণী যারা জাল হাদিস রচনা করে। তাহলে প্রথম শ্রেণী হলো অমুসলিম, যারা ইসলামের নাম ধারণ করে এসে ছদ্মবেশী হয়ে ঢুকেছে এবং জাল হাদিস রচনা করে মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তাদের স্বীকারোক্তিও পাওয়া গেছে অনেকের, যে তারা হাজার হাজার জাল হাদিস মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যদিও সেগুলোকে আমরা বলেছি নিরূপণ করে মুহাদ্দিসিন ইকরাম চিহ্নিত করেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দ্বিতীয় হলো ইসলামের মধ্যে থাকা বিভিন্ন ভ্রান্ত ফেরকার লোকেরা। তৃতীয় প্রকার শ্রেণীর লোক যারা জাল হাদিস রচনা করেছেন, তারা হলেন যে সমস্ত মানুষগুলোকে সমাজের মানুষ বুজুর্গ বলে, অথচ তারা বুজুর্গ বলতে নিজেদের দাবিতে বুজুর্গ, সমাজের মানুষের চোখে বাহ্যিকভাবে বুজুর্গ, কিন্তু তাদের মধ্যে আল্লাহর ভয়টা আসলে সেই লেভেলে নাই, বা বোধ শক্তি সম্পন্ন সেভাবে তারা নন। এই টাইপের সরল সহজ মানুষ, তারা ইসলামের কোনো শত্রুও না, আবার ওই অর্থে তারা ভ্রান্ত ফেরকাও না, কিন্তু তারা মনে করত যে আল্লাহর পথে মানুষকে আনার জন্য উৎসাহমূলক কথা মিথ্যা বলা যায়, যে এটা করলে এই সওয়াব হবে, তাহলে মানুষ সেটা করবে, এটা করা যায়, কারণ উদ্দেশ্য তো আমি আল্লাহর পথে মানুষকে আনা। এটা হলো শয়তানের নেক্সট লেভেলের ধোঁকা। এই ধোঁকায় পড়ে গেছেন কিছু সরল সহজ সংসার ত্যাগী, সংসার বৈরাগী মানুষেরা। এই লোকগুলো বিভ্রান্ত করতে থাকে। এর আগে আমরা যাদের কথা বলছিলাম, ওই যে জিন্দিকরা, তারা দেখবেন যে সংসার ত্যাগ, আপনার বৈরাগ্য, এই বিষয়গুলোকে আমদানি করেছে ইসলামের মধ্যে জাল হাদিসের মাধ্যমে, অথচ ইসলামে সেগুলোর কোনো সুযোগ বা অবস্থান নেই। এই জন্য শিয়াদের মধ্যে এখনো কিন্তু এগুলোর প্রভাব এবং প্রাদুর্ভাব দেখতে পাবেন, যে তাদের মধ্যে কম বেশ এগুলোর চর্চা আছে। যাই হোক, তো যেটা বলছিলাম, তৃতীয় প্রকার যাদের মাধ্যমে জাল হাদিসের চর্চা হয়েছে, যারা জাল হাদিস রচনা করেছে, তারা হলো এই সংসার ত্যাগী বা আপনার সন্ন্যাসী কিসিমের কিছু মানুষ, যাদেরকে মানে বুজুর্গ বলে সমাজ জানে, কিন্তু তারা বিচক্ষণ নন। তারা মনে করতেন যে হাদিস গড়াপেটা করা বা হাদিস জাল করা এটা দোষে কিছু না, এটা ভালো জিনিস, মানুষকে ভালোর জন্য করতেছে। এইভাবে তারা হাদিস গড়াপেটা করেছিল। এবং তাদের সম্পর্কে মজার বিষয় হলো ইমাম ইয়াহিয়া ইবনে সাঈদ আল কাত্তান, যার কথা আমরা শুরু থেকে বলে আসছি, হাদিস এই শাস্ত্রের এবং হাদিস সংরক্ষণের ক্ষেত্রে যে সমস্ত ইমামদের নাম আমাদের সর্বাগ্রে চলে আসে, তার মধ্যে থেকে একজন এই ইয়াহিয়া ইবনে সাঈদ আল কাত্তান। তিনি 198 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনি বলতেন যে হাদিসের বিষয়ে এই জাতীয় সরল সহজ সংসার ত্যাগী বুজুর্গ, এরা মানে দরবেশ কিসিমের মানুষ, এদের দ্বারা যে পরিমাণ মিথ্যা হাদিসের প্রচার হয়েছে এবং এরা যে পরিমাণ হাদিসের ক্ষেত্রে মিথ্যাচার করেছে, এরকম আর কাউকে আমি করতে দেখিনি। চিন্তা করা যায় যে আজকালও আমাদের সমাজে অনেক লোক আছেন যারা এই জাল হাদিস, ভুয়া হাদিস, মানুষকে সওয়াবের নামে তারা করাটাকে জায়েজ মনে করেন। ফেসবুকে আপনারা দেখবেন অনেকে বলেন যে এই মেসেজটা এতজনের কাছে পৌঁছায় দিলে আপনার এটা লাভ হবে, ওইটা এতজনের মধ্যে পৌঁছালে এই অমুকটা লাভ হবে, তমুকটা লাভ হবে। এই যে কথাগুলো যারা বলছে, এই লোকগুলো কারা? এই লোকগুলো খুবই সরল সহজ, ইসলাম সম্পর্কে ব্যাপক কোন ধারণা তাদের নাই। তাদের দ্বারা যে অনেক বড় ক্ষতি হচ্ছে, তারা যে অনেক মিথ্যা কথা বলছেন যে এই মেসেজটা এতজনের কাছে পাঠালে একটা সুসংবাদ পাবেন, এটা হবে সেটা হবে, লোকটা সুসংবাদ পেল না, তার কথা শুনে আমল করলো, তাহলে কি হবে? ইসলামের প্রতি তার ধারণা খারাপ হবে, তার ভক্তি নষ্ট হবে, তার আপনার ইসলামের প্রতি কুধারণা জন্মাবে। এই যে ভালো করতে গিয়ে সে এমন একটা কাজ করছে যেটা আসলে ভালো হয় নাই, যেটা আলটিমেটলি খারাপ হয়েছে। তো এটা হলো তৃতীয় প্রকারের লোক। আর চতুর্থ প্রকার যারা হলেন, তারা হলেন মোসাহেব কিসিমের মানুষ। বিভিন্ন রাজা বাদশার মোসাহেবরা তাদের মোসাহেবি করতে গিয়ে অনেক মিথ্যা হাদিস বা বর্ণনা করেছে এবং গড়াপেটা করেছে। এবং এই বিষয়ে বেশ মানে দারুণ দারুণ কিছু তথ্য আছে দেওয়ার মতো। যেমন কোন কোন খলিফা বা কোন কোন শাসকের রাজ দরবারে কিছু লোক থাকতো, তাদের পছন্দ অনুযায়ী হাদিস বলতো। হাদিস বললে সে হাদিস শুনে তারা অনেক সময় খুশি হয়ে যেত। যেমন আমরা একটা নাম বলতে পারি, আপনার তৃতীয় হিজরি শতকের প্রসিদ্ধ একজন মুহাদ্দিস ছিলেন জুহাইর ইবনে হারব। তিনি বলেছেন যে তৃতীয় আব্বাসীয় খলিফা মোহাম্মদ মাহদি, যার রাজত্বকাল হলো 158 থেকে 169 হিজরি বর্ষ পর্যন্ত। এর শাসন আমলে আপনার গিয়াস ইবনে ইব্রাহিম আন-নাখাই নামে একজন বড় তাবেঈ আছেন, ফকিহ আছেন, উনি ভিন্ন, এটা আরেক লোক। গিয়াস ইবনে ইব্রাহিম আন-নাখাই, সেই লোক এই খলিফা মাহদির রাজদরবারে যাইত এবং রাজদরবারে খলিফা মাহদির
একটা অভ্যাস ছিল, তিনি কবুতর প্রতিযোগিতা করতে পছন্দ করতেন, কবুতরের মধ্যে প্রতিযোগিতা করতেন। তো সেটা তিনি করতেন, তার ভালো লাগতো। তো হঠাৎ করে গিয়াস ইবনে ইব্রাহিম আন-নাখাই এই লোক আপনার হাদিস বর্ণনা করতো, হাদিস বর্ণনা করে আ আ আপনার মানুষকে হাদিস এর প্রচার করতেন, মানুষের মাঝে মুখস্থ করতেন। বাট লোকটা মুসাহিব কিসিমের মানুষ ছিলেন। অর্থাৎ অসৎ মানুষ ছিলেন। চামচামি করার অভ্যাস ছিল। তো খলিফা মুহাম্মদ মাহদির দরবারে তিনি যখন ছিলেন একদিন, তো খলিফা মাহদি যেহেতু এটা আপনার কবুতর প্রতিযোগিতা পছন্দ করতেন, হঠাৎ করে এই গিয়াস ইবনে ইব্রাহিম আন-নাখাই বলে উঠল যে, "আমি একটা হাদিস আপনাকে শোনাচ্ছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তীর নিক্ষেপ, ঘোড়া এবং পাখি ছাড়া আর কিছুতেই প্রতিযোগিতা নাই।" তার মানে এই ৩ টা জিনিস নিয়ে প্রতিযোগিতা করা যায়। তীর নিক্ষেপ করার ক্ষেত্রে প্রতিযোগিতা করা যায়, এটা যুদ্ধে কাজে লাগবে। তারপরে আপনার ঘোড়া দিয়ে এবং পাখি দিয়ে প্রতিযোগিতা করা যায়, অন্য কোনটাতে করা যায় না। এই কথা কেন বলছেন তিনি? যাতে করে মাহদী খুশি হয়ে যায়, শাসক খুশি হয়ে যায়। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি মানে প্রমাণিত হয়নি। তিনি পাখির প্রতিযোগিতার ব্যাপারে কোন কথা বলেননি। ঘোড়ার প্রতিযোগিতার ব্যাপারে বলেছেন, তীরের ব্যাপারে বলেছেন। কিন্তু পাখির প্রতিযোগিতার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এই যে কথাটা সে বানোয়াট বলেছে, কেন বলেছে? যে শাসক যে কাজটা করছেন ওইটা হাদিসেও আছে, শুনলে শাসকের কাছে ভালো লাগবে। এটা শোনার পরে শাসক মোহাম্মদ মাহদী তাকে ১০,০০০ আ তখনকার যে মুদ্রা, সেই মুদ্রা তাকে হাদিয়া দিলেন, উপঢৌকন দিলেন। কিন্তু মজলিস শেষে যখন গিয়াস আ আন-নাখাই তিনি দরবার থেকে বের হচ্ছিলেন, তখন শাসক, তখনকার শাসকরা যারা ছিলেন আ তারা কোরআন হাদিস সম্পর্কে অনেক ভালো জানতেন। অনেক ভালো ধারণা তাদের ছিল। এই হাদিসটা তিনি বারবার শুনেছেন। আ কমন হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রসিদ্ধ একটা হাদিস। তো তিনি এই হাদিসটা যেহেতু জানতেন, তিনি ধরতে পেরেছেন যে পাখির কথা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, এই লোকটা আমাকে খুশি করার জন্য বলেছে। এজন্য লোকটা বের হওয়ার সময় তিনি বললেন যে, "আমি বুঝতে পেরেছি আপনি আমাকে খুশি করার জন্য এটি বলেছেন এবং এটা মিথ্যা।" মিথ্যা বলেছেন। লোকটি তখন চুপচাপ বের হয়ে গেল। কোন জবাব দিতে পারেনি। এরপর থেকে আর ওই খলিফা সে লোককে কখনো রাজদরবারে প্রবেশ করতে দেননি। অর্থাৎ আ গিয়াস ইবনে ইব্রাহিম আন-নাখাইকে আর কখনো তার রাজদরবারে ঢুকতে দেননি। এই যে দেখেন, খলিফাদের মোসাহেবি করতে গিয়ে অনেকে মিথ্যা হাদিস বানিয়েছেন। তাহলে জিন্দিকরা, ইসলামের শত্রুরা ইসলামের ভিতরে ঢুকে জাল হাদিস ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এটা করেছে। তারপরে বিভিন্ন ফেরকার লোকেরা বেশি বুঝতে গিয়ে জাল হাদিস তৈরি করেছে, বিভিন্ন ভুল ধারণা তৈরি করেছে। তারপরে ইসলামের নামে বিভিন্ন দরবেশরা আ আ ফজিলতের জন্য মিথ্যা হাদিস বলা যায়, এরকম বলে তারা মিথ্যা হাদিসের বিস্তার ঘটেছে এবং সেটাকে আ ইমাম ইবনে কাত্তান রাহিমাহুল্লাহ তিনি তো বলেছেন যে, মিথ্যা হাদিসের ক্ষেত্রে মিথ্যাবাদীদের মধ্যে সবচেয়ে বেশি পেয়েছি আমি সংখ্যায় এদেরকে। এরাই সবচেয়ে বেশি মিথ্যা হাদিস, জাল হাদিস, বানোয়াট হাদিস বর্ণনা করেছে। এর পাশাপাশি মোসাহেবদের কথা আমরা জানলাম। আরেক প্রকার হলো আপনার গল্পকার, কুসাস, যারা ওয়াজের মধ্যে শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, মনোরঞ্জনের জন্য অনেক মিথ্যা হাদিস বলে। আজও আমাদের সমাজে এরকম অনেক বক্তা আছে, আল্লাহ মাফ করুন, যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, যারা বক্তৃতা বা ওয়াজকে নিছকই পেশা হিসেবে নিয়েছে এবং আল্লাহর ভয় না থাকার কারণে তারা আ যেকোনো কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলে দিচ্ছে, অথবা তিলকে তাল বানিয়ে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন নাই সেটাকেও বলছে। কারণ আকর্ষণ করার জন্য একটু আপনার রং-চং লাগাতে হয়। সেই কাজটা তারা করেছেন এবং তাদের মাধ্যমেও জাল হাদিস রচনা হয়েছে। তাহলে আমরা জাল হাদিস কারা রচনা করেছেন আ সে সম্পর্কে একটা ধারণা পেলাম এবং আ তাদের যে আপনার আ জাল হাদিস রচনার যে খাহেশ, এই খাহেশটা তাদের মধ্যে কেন জন্মেছে, কি কারণে তারা জাল হাদিস রচনা করেছেন, সে বিষয়ে মোটামুটি আ আলোচনার ফাঁকে আমরা কিছু কারণ তো আমরা জানতেই পেরেছি। যেমন মুসাহিবি করেছে। তারপরে গল্পবাজ বক্তা তারা আ বক্তৃতার মাঠ জমানোর জন্য করেছে। তারপরে ফেরকাগুলো তাদের ফেরকাকে সত্য প্রমাণ করার জন্য করেছে। আবার যে বিভিন্ন দরবেশ যারা, তারা তাদের জাল হাদিসে করেছেন আ আপনার আ বিভিন্ন ধরনের আ কি বলে এটাকে? মানুষকে উৎসাহমূলক কথা বলে তারা মনে করতেন যে দিনের পথে আনা যাবে, তাতে ইসলামের অনেক ফায়দা হবে। যেমনটি করেছিল সাধু পল খ্রিস্টান ধর্মকে বিকৃতির ব্যাপারে। এভাবে এই দরবেশ কিসিমের মানুষেরা আপনার এই কাজগুলো করেছে। আজও আমাদের সমাজে টুকটাক এগুলো হচ্ছে। সেটা ওয়াজ মাহফিলের নামে হোক বা বিভিন্ন আ আপনার পীর মুরিদের নামে হোক। এমন কথা বলা হচ্ছে যে কথা কোরআন হাদিসে নাই। অথচ সেগুলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্বন্ধ করে বা এমনভাবে বলা হচ্ছে যে এগুলোকে মানুষ কোরআন হাদিস মনে করছে। আ অমুক পীরের মুরিদ হলে এই লাভ হবে, অমুক পীরের মুরিদদের এটা হবে, ওইটা হবে। অথচ এ সম্পর্কে
কোন হাদিসে কোনো বিবরণ নাই। যাই হোক, কারণগুলোকে আমরা এক কথা বলতে পারি। আল্লামা জাইনুদ্দিন ইরাকি রাহিমাহুল্লাহ, যিনি 806 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি বলেছেন হাদিস জালকারীরা হাদিস জালিয়াতির উদ্দেশ্যে যে উদ্দেশ্যগুলোতে হাদিস জালিয়াতি করছে তার কয়েকটা কারণ তিনি উল্লেখ করেছেন। আমরা আমাদের আলোচনাতে কিছু কারণ বলে ফেলছি, আর কিছু কারণ ইমাম জাইনুদ্দিন ইরাকির কাছ থেকে আমরা জানি। এক, তিনি বলেছেন যে অনেক জিন্দিক বা যিনি অমুসলিম মুসলমানের বেগ ধারণ করে মুসলমানদের মধ্যে ঢুকে ক্ষতি করার চেষ্টা করেছেন, যারা আসলে মুসলমান নন, মুসলমানদের কেবলাকে কেবলা মানলেও। এই টাইপের জিন্দিক কিসিমের কাফের বা মুসলিম যারা, তারা মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য হাদিস বানিয়েছেন। যেমন হাম্মাদ ইবনে যায়েদ বলেছেন, জিন্দিকগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে 10,000 হাদিস তৈরি করেছেন। বানোয়াট জল্লা 10,000 হাদিস তারা তৈরি করেছে, গোড়াপেটা করেছে। দ্বিতীয়ত, কিছু মানুষ নিজের ধর্মীয় মতের সমর্থনে হাদিস জাল করেছে, যেমনটা আমরা একটু আগে জানলাম। তৃতীয়ত, কিছু মানুষ খলিফা, আমির, শাসকদের পছন্দ অনুযায়ী হাদিস তৈরি করতো, যাতে তারা খুশি হয়, তাদের প্রিয়ভাজন হতে পারে। চতুর্থত, কিছু মানুষ ওয়াজ ও গল্প বলে অর্থ কামার করার উদ্দেশ্যে হাদিস বলতো। একজন একটা জিনিস বাজারে বিক্রি করতেছে, তো সেটা প্রচলন দেওয়ার জন্য বলল যে এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেনার জন্য, খাওয়ার জন্য এই ফজিলতের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই, তার নিজস্ব স্বার্থের জন্য করেছেন। এরকম অনেক লোক ছিল। কিছু মানুষ ওয়াজ গল্প বলে অর্থ কামার উদ্দেশ্যে মানুষকে জাল হাদিস বানিয়েছে। কিছু মানুষ নিজের ভালো ছিলেন, কিন্তু তাদের পুত্র বা পরিবারের লোকেরা, সদস্যরা তাদের পাণ্ডুলিপিতে কোনো প্রকার মিথ্যা হাদিস লিখে রাখতো, অথবা বেখেয়ালে তারা সেটা বেখেয়ালে বর্ণনা করতেন পরবর্তীতে। কেউ কেউ নিজেদের ফতোয়া বা মাসআলার দলিল প্রতিষ্ঠার জন্য হাদিস বানাতেন, এবং কেউ কেউ নতুনত্ব অভিনত্ব প্রতিষ্ঠা করার জন্য আপনার জাল হাদিস তৈরি করতেন। কিছু মানুষ এমনভাবে মিথ্যা হাদিস তৈরি করাটাকে দিনদারি মনে করতেন, যার কারণে তাদের বিভ্রান্তের কারণে তারা মনে করতেন যে মানুষকে ভালো পথে ডাকার জন্য মিথ্যা বলা যায়। এই যুগে এরকম মানুষ অনেক আছে, বিশেষ করে সংসার ত্যাগী যারা ছিলেন এবং দুনিয়ার কোনো খোঁজখবর রাখতেন না। এই টাইপের মানুষগুলোর ভিতরে এই রোগটা অনেক বেশি ছিল। মুহাদ্দিসদের মধ্যে হাদিস গ্রন্থগুলোতে এদের নিয়ে অনেক অনেক আপত্তিকর কথা, মানে এদের ব্যাপারে এদের আপত্তিকর কর্মের কথা মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন। তো এই হলো মোটামুটি হাদিস রচনা, গড়াপেটা জাল হাদিস কারা রচনা করতেন এবং কেন করতেন সে বিষয়ে বিবরণ। ওস্তাজ যদি থাকেন, আপনি আমাকে আরেকটা বিরতি দিলেন ৩-৪ মিনিটের, আমরা ইনশাআল্লাহ শেষের খুবই ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট আছে। আপনারা যারা এতক্ষণ কষ্ট করেছিলেন, শেষের দিকে না থাকলে আপনারা মিস করবেন, কারণ শেষের দিকের আলোচনাগুলো আমাদের টু দ্য পয়েন্টের আলোচনা, বিধে আমরা সেদিকে আমরা যাব। আমি ওস্তাজকে বলবো মেহেরবানি করে আপনি আমাকে ৪-৫ মিনিটের একটা বিরতি যদি দেন তাহলে ভালো হয়। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ। আপনার ছাত্রছাত্রীরা যারা আপনাকে অসম্ভব ভালোবাসেন, তারাই বলতেছেন যে উস্তাদ, আমাদের উস্তাদকে একটু রেস্টে দেন। তো আপনি একটু রেস্ট নেন। আমার মায়া লাগতেছে যে আপনাকে এত ঘন্টা একটা কোর্সের জন্য আসলে রাখাটা স্বাস্থ্যকর হয়নি। এত অসুস্থতার পরে এসে তারপরে এমন সময়টা আমি চাওয়া ঠিক হয়নি। তো এখন বুঝতে পারতেছি, সামনে থেকে এটা খেয়াল রাখবো যে আসলে একবার এই কোভিড-19 যাদের একবার ধরেছে, প্রায় সবাই এই কথাই আমাদের ডক্টর আবুল কালাম আজাদও বলতেছিলেন সেদিন, শেখ মাদানিও, যে এখন এই মাথা ঘুরে কেমন যেন। আর আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখুন, উম্মতের জন্য আপনার খুবই দরকার। আপনি রেস্ট নেন, যতক্ষণ চান আপনি রেস্ট নিতে পারবেন ইনশাআল্লাহ। আমি আমাদের ভাই বোনদেরকে বলবো যে আপনারা নোট কতজন রাখতেছেন এটা কিন্তু আমি একবার পরীক্ষা নেব, মাঝে মাঝে দুই একজনের কাছে কিছু কথা শুনে নেব। আমাদের আজকের ক্লাসটা ছিল ওয়ার্কশপ ধরনের,